ভাই ও বাবাজিরা আমার, দেখবেন আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনো কোনো মানুষের অপকার করবে না, কোনো মানুষের ক্ষতি করবে না। কিন্তু আমার সমাজে কিছু মানুষ রয়েছে, দেখবেন ভালো জিনিস দেখে তার দিকে বদ নজর দেয়। ভালো একটা কচি দেখেছে তার দিকে বদ নজর। বদ নজর আছে না নেই? কথা বলেন, আছে। বদ নজর যদি গাছের ফসলে পড়ে ও ফসল নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে বদ নজর। বদ নজর এত ভয়ানক জিনিস, আপনার ওই সম্পদের উপরে যদি কারোর বদ নজর পড়ে আপনার সম্পদ শেষ করে রেখে দেওয়ার ক্ষমতা রাখে বদ নজর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদ নজর থেকে বাঁচার জন্য হাসান আর হোসাইনের জন্য পেরায় পেরায় দোয়া পড়ে ওদের গায়ে ফুঁক দিতেন, হাসান আর হোসাইনকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করে কত মানুষ তো কত কি করেছে। কখনো নবীকে মেরেছে, কখনো গালি দিয়েছে, কখনো ঘরবাড়ি ছাড়া করেছে। আল্লাহর হাবিব কখনো জিহাদের ময়দানে দাঁড়িয়েছে, আবার কখনো আমার নবীকে জাদু করে শেষ করে দেওয়ার সংকল্প হয়েছে। রাসূলকেও জাদু করা হয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ফালাক আর সূরা নাসের শানে নজুলটা দেখে নেবেন, কি ভয়ানক ছিল সে জাদু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 6 মাস অসুস্থ হয়েছিলেন। এমন ভয়ানক জাদু করেছিল ইহুদিরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোনো কথা বলতেন ভুলে যেতেন, কোনো কাজ করতেন ভুলে যেতেন, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। নবী আমার এত অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় শুয়ে রয়েছেন, আরাম করছেন। পায়ের কাছে একজন ফারিস্তার, মাথার কাছে একজন ফারিস্তা দাঁড়িয়ে গেল। দুজন ফারিস্তার ভিতরে কথোপকথন চলছিল। হাদিসটি বুখারী শরীফের ভিতরে রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, আল্লাহর হাবিবের পায়ের কাছে একজন ফারিস্তার, মাথার কাছে আর একজন ফারিস্তা দাঁড়িয়ে নিজেদের ভিতরে আলোচনা করছিলেন এই ব্যক্তিটার কি হয়েছে, মানে রাসূলের কি হয়েছে। ফারিস্তা জবাব দিলেন, অপর ফারিস্তা জবাব দিলেন, এই ব্যক্তিটার জাদু করা হয়েছে। জাদু, জাদু আছে, জাদুর ক্রিয়া আছে। যাদের জাদু করা হয় ও লোক দেখলেই বোঝা যাবে যে লোকটা জাদুগ্রস্ত হয়ে রয়েছে। জাদু যাদের উপরে করা হয় দেখবেন তারা নিজেরাও বুঝতে পারবে যে আমাদের উপর জাদু করা হয়েছে। আস্তে আস্তে দেহ ক্ষীণ হবে, মাঝে মধ্যে মাথার যন্ত্রণা হবে, কখনো দেখা যাবে যে কাজ কামগুলো করবে ওই কাজ কামগুলোর দিকে মন থাকবে না। কখনো এমন দেখা যায় খেতে বসেছে, যা খাচ্ছে সব বমি হয়ে যাচ্ছে, আরো কত কি আছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে জাদু করা হয়েছে একজন ফারিস্তা বলে দিল। তো ফারিস্তাটা আবার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, কিসের মাধ্যমে জাদু করা হয়েছে, কিসের মাধ্যমে? ফারিস্তাটা তখন জবাব দিচ্ছে, এটা মাথায় আঁচড়ানো চিরুনি আর রাসূলের মাথা চুল দিয়ে। মাথা আমরা আঁচড়াই না চিরুনি, কাকুই কত কি বলি, ওই মাথা আঁচড়ানো চিরুনি দিয়ে আর রাসূলের মাথার চুল দিয়ে। ওই চুলটায় 11টা গিঁট দেওয়া রয়েছে। 11টা, কটা? 11টা। তার মানে চুলটা বড়। একটা চুলে যদি 11টা গিঁট দেওয়া হয়, চুলটা তো ধরে গিঁট দেওয়ার তো পরিবেশ থাকা লাগবে। রাসূলের জীবনের দিকে তাকান, আল্লাহর নবী 3 রকম ছাঁটে চুল কেটেছেন। 3 রকম। আল্লাহর হাবিব কখনো চুল কেটেছেন বাবরি ছাট, এই কানের লতি পর্যন্ত লম্বা লম্বা বাবরি ছাট। আবার কখনো রাসূল চুল কেটেছেন মাথার চতুর্দিকের অংশগুলো সমান ছাট, একরকম। আবার রাসূলুল্লাহ জীবনে যখন হজ উমরা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুল কেটেছেন, নেড়া হয়েছেন, মাথা মুন্ডন করেছেন। এই 3 রকম ছাট বিশ্ব নবীর ছিল। আমরা কত রকম ছাট দেখি।
আল 60, মালসা 60, তেরে নাম 60, ঘোড়া 60, আরো কত 60 রয়েছে, আছে না? তুমি দুনিয়ার যে নায়ক নায়িকাদের দেখেই সব 60 মারতেছো। রাসূলের কথা অনুযায়ী হাসরের ময়দানে তোমার হাসরটা হবে ওই নায়ক নায়িকার সাথে। তুমি যার অনুসরণ করবা তার সাথে হাসর হবে। রাগ হচ্ছে নাকি আপনাদের? জীবন থেকে ওগুলো ঝেড়ে ফেলেন। রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ কখনো সফল হতে পারেনি। ও বন্ধু, সফলতার অনেকগুলো কারণ রয়েছে, সফলতার অনেকগুলো দিক রয়েছে। যদি মনে করেন শুধু টাকা উপার্জন করায় সফলতা, আমি বলবো আপনি মূর্খের স্বর্গে বাস করেন। আমার ভাই, আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে ফারিস্তার, পায়ের কাছে ফারিস্তা। জিজ্ঞাসা করা হলো কিসের মাধ্যমে জাদু করা হয়েছে? ফারিস্তা জবাব দিলেন চুল আর মাথায় স্নানের চিরুনি দিয়ে। ওই জাদু করা দ্রব্যগুলি কোথায় রাখা হয়েছে? ফারিস্তা বলে দিলেন মদিনার অমুক কূপের নিম্ন দেশে একটা পাথরের নিচে রাখা হয়েছে। কূপের নামটাও বলে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকেছেন, ভাই আলী। হযরত আলী হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে চাচার কাছে লালন পালন হয়েছিলেন 8 বছর 2 মাস 10 মাস বয়স থেকে, ওই চাচার ছেলের নাম হলো হযরত আলী। ওই চাচার ছেলের নাম হলো জাফর ইবনে আবু তালিব। দুজনেই রাসূলের বিখ্যাত সাহাবা। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ডাক দিলেন হযরত আলীকে। কোন বর্ণনায় আলীকে ডেকে বলা হলো ওটা তুলে আনার জন্য। কোন বর্ণনায় রয়েছে রাসূল কয়েকজনকে সঙ্গে করে নিয়ে ওই জায়গাতে গেলেন। আর ওই জাদুকৃত মাল পাথরের নিম্ন দেশ থেকে উত্তোলন করা হলো, তোলা হলো। আমার নবী দেখলেন চিরুনির সঙ্গে একটা চুল রয়েছে, আর ওই চুলে 11টা গিঁট দেওয়া রয়েছে। ঠিক ফারিস্তা যেভাবে বলেছে সেইভাবে পাচ্ছে। তার মানে নবীরা যদি ঘুমন্ত অবস্থায় কিছু দেখেন স্বপ্ন, ওগুলো হলো ওহী। ওগুলো কি? ওহী, ওহী। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো নিয়ে তিনি হাতে নিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। কোরআন শরীফের ওই 113 এবং 14 নম্বর সূরা দুটো একসাথে নাজিল হয়ে গেল। কোরআনের শেষ দুটো সূরা, সূরা ফালাকা, সূরা নাস, এর আগে ছিল না, এই অবতীর্ণ হচ্ছে। সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে লেগেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। ওই গিঁটের, চুলের গিঁটের ভিতর থেকে একটা গিঁট এমনি এমনি খুলে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হাত দিয়ে খোলার দরকার হয়নি। রাসূল একটা আয়াত পড়লেন, একটা গিঁট খুলে গেল। দুটো আয়াত পড়লেন, দুটো গিঁট খুলে গেল। এই দুটো সূরাতে আল্লাহ 11টা আয়াত দিয়েছে। একটা সূরায় 5টা আর একটা 6টা, টোটাল 11টা। চুলের গিঁট কটা? 11টা। রাসূল পরপর 11টা আয়াত তেলাওয়াত করলেন। আর ওই রাসূলের উপরে জাদু করা ওই চুলের গিঁট 11টা পর পর খুলে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অসুস্থতা দূর হয়ে গেল। তিনি এবারে উঠে বসলেন, এবারে একটু আরাম অনুভব করলেন, সুস্থতা লাভ করলেন, পরিপূর্ণ শেফা পেলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের পর এই সূরাগুলো পাঠ করতেন। সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়তেন রাসূল। কেন? যাতে আর কেউ জাদু না করতে পারে, আর কারো বদনজর আসর না করে, কাজ না করে। এজন্য ফ্রি পয়সায় তাবিজ দিচ্ছি, কাল থেকে লেগে যাবেন, কেউ যেন ফাঁকি দেবেন না।
5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজের পড়ে পারলে 3 বার করে পড়বেন। তাও যদি না পারেন সকালবেলা 3 বার করে পড়বেন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো 3 বার করে পড়বেন সকালবেলা। সন্ধ্যাবেলা আবার মাগরিবের নামাজের পর আবার 3 বার করে পড়বেন। আল্লাহ চাইলে যত মানুষ যত ক্ষতি আপনার করুক না কেন, যত জাদু, যত বান, যত বদনজর মারুক না কেন, এটা যদি জিন্দেগিতে আমলে পরিণত করতে পারেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাই ও বাবাজিরা আমার, তবে প্রশ্ন জাগতে পারে, হুজুর রসুলের করেছিল কেন? আসলে রসুলের ক্ষতি করতে পেরেছিল, তখন তে 2টো সূরা ছিল না। নবীর ক্ষতি হবার পরেই তে 2টো সূরা নাজিল হয়েছে। এজন্য নবী পরবর্তীতে আমল জারি করেছিলেন, আমল করবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে না, তারা মানুষকে কত রকম ভাবে শত্রুতা করে, কত রকম ভাবে মানুষের ক্ষতি করার সংকল্প করে। কখনো জাদু টোনা বানের মাধ্যমে, কখনো বদনজরের মাধ্যমে, কখনো মানুষের নামে মিথ্যা তোহমাত, দুর্নাম বদনাম করে, কখনো মানুষকে হেয় করার জন্য, বেউজ্জতি করার জন্য সে কাজের কাজী না, সেই কাজী তাকে বানিয়ে দিল। আজ যেমন বর্তমান সমাজে চলতেছে, কেউ কারো কাফের বলতেছে, বেঈমান বলতেছে, শয়তান বলতেছে, মুনাফিক বলতেছে, আরো কত কি ভেবে আমি পাই না আল্লাহ এরাও তো আলেম। আর তোমার নবী হাদিস শরীফের ভিতরে তো বলেছে, যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে, শয়তান বলে, ওই ব্যক্তিটা যাকে লক্ষ্য করে বলেছেন সে যদি কাফের বা ইবলিস বা শয়তান না হয়, তার ভিতরে ওই গুণ না থাকে, যে বলেছে সে হয়ে মরবে। সব জায়গায় সুবহানাল্লাহ। আপনি আমারে কাফের বলেছেন, তা আমি যদি কাফের না হই, তা আপনি কাফের হয়ে মরবেন। কিছু বুঝতে পারছেন? আর আমাদের কাছে তো মুড়ি মুড়কির মতো দিন আমান। হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা মরো না। আগে প্রকৃত ঈমানদার হও, তবেই তোমরা মৃত্যুবরণ করো। কোরআন শরীফের এই আয়াতে কারিমার একদম প্রথমে আল্লাহ আমাদের ঈমানদার বলে ডেকেছেন, অন্য কাউকে না ডেকে শুধু ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। আমরা ঈমানদার, আমাদের ডেকে বললেন এই আয়াতের শেষ অংশে, প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে। ঈমানদার আর প্রকৃত ঈমানদারের ভিতরে পার্থক্য রয়েছে। কোরআন শরীফের এই আয়াতে কারিমার মাঝখানে মহান আল্লাহ আমাদের ভয় করার কথা বললেন। ভয়টা কেমন হবে সেটাও বলে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে। ভাই, পৃথিবীর জমিনে আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন, আমরা আল্লাহকে ভয় করি। করি না? করি না? কথা বলেন, করি না? কম হোক বেশি হোক করি। আর করি বলি দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, করি বলি রমাদানের রোজা রাখি, করি বলি যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ আদায় করতে যায়, যাকাত যাদের জন্য ওয়াজিব তারা যাকাত আদায় করে। তো আল্লাহর ভয় আমাদের ভিতরে রয়েছে, কিন্তু আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু থাকলে হবে না, ভয় করার মতো ভয় করতে বলেছে। ভয় করি, তবে ওই ভয় না, ভয় করার মতো, মানে প্রকৃত ভয় করতে বলেছে। আমরা আল্লাহকে ভয় করি বলে দাবি করি, কিন্তু দেখা যায় আমরা যখন কোনো কাজ কাম করি, মানুষের সঙ্গে যখন কোনো কথাবার্তা বলি, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তো আমাদের সেই কাজ কামের ভিতরে, আমাদের সেই কর্মের ভিতরে, কথার ভিতরে আমরা যে আল্লাহরে ভয় করি, এই ধরনের কোন আভাস আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না।
কিছু মানুষ যখন কাজ করে বা যখন কথা বলে, আর এক্ষুনি বলতে গেলে তো বলতেই হয়, এই ধর্মীয় স্টেজটা না এখন একটা বিতর্কিত একটা সভাপানা হয়েছে। প্রতিটি জায়গাতে আপনি যাবেন, অধিকাংশ জায়গায়, প্রতি জায়গায় বলা ভুল হবে, অধিকাংশ জায়গায় শুধু এ আলেম ও আলেমের দিকে কাদা ছুটতেছে, আর ও কাদা ছুটতেছে আর একদিকে, এই চলতেছে। মাঝখানে পড়ে সাধারণ আম জনতা যারা, সাধারণ মুসলমান যারা, এরাই সব থেকে ব্যাসাতে পড়েছে। কাঠটা লেবে আর কাঠটা ছাড়বে, ঠিক না বল বলেন? কোন গানে কিচ্ছু না, হঠাৎ স্টেজে উঠে অমুক অমুকের পাকড়ি চুরি করেছে। আচ্ছা, কেডা কার পাকড়ি চুরি করেছে তোমারও তো লজ্জার কিছু। এই কথাটা বলার কারণ কি আমি বলছি, যেহেতু একটু পীরের স্মৃতি সভা তো তাই বলছি। এই মানে আমাদের বসিরহাট সাব ডিভিশনের ভিতরে নাম করেই বলি, নাম করে বলবো নাকি না উজ্জ্বলকে বলবো? নাম করে বলবো, নাম করেই বলি। আমাদের আপনাদের বাড়ির ধারি এই বইকারা নিবাসী, আপনাদের আজকে জলসার যিনি প্রধান অতিথি হযরতুল আল্লাহ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, এখন এনাকে কেউ কেউ পীর উপাধি দিয়েছে। কি উপাধি? পীর। পীর তাতে দেখা যাবে আবু ইব্রাহিম সাহেব রয়েছেন, আবু ইব্রাহিম সিদ্দিকী যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার রুহের মাগফিরাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মানে এই ধরনের কিছু আলেম তাকে পীর বলেছেন, কেউ বা তাকে আমিরুশ শরিয়ত বলেছেন, আর আমরা তো আল্লামা বলি। ই নিয়ে কিছু মানুষের গাত্রদাহ খুব জ্বালা। ইদানিং বিভিন্ন স্টেজে এইটা তারা প্রমাণ করতে যাচ্ছে যে কাইম সাহেব পীর না, আর কাইম সাহেব যদি পীর হয় তাই এর ওই পাগড়ি চুরি করে তাই পীর হয়েছে। আমি তো সহজ ভাষায় বলতেছি, কিছু মনে নেবেন না। কে বলেছে কি বৃত্তান্ত ওটা পরে আসতেছে, তার আগে বোঝেন পীর হতে গেলে কেউ যে পাগড়ি দেখ বা চুরি করুক এই ধরনের কোনো শর্ত নেই। আছে আপনাদের জানা আছে পীর হওয়ার শর্তগুলো কটা জানেন? আমি বলে দিচ্ছি পীর হওয়ার শর্ত কটা। তার ভিতরে যদি কোন পীর সাহেব কাউরে পাগড়ি দিলি সে পীর হবে, এই শর্ত যদি থাকে আমার একটু বলবেন, জুতোর মালা গলায় করে দেবেন, আমি তাইলে বাড়ি যাব। পাগড়ি দেওয়াটা ওসব কোনো সমস্যাই না, ওসব কোনো ব্যাপারই না। আসলে আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে গেলে তার ভিতরে কমপক্ষে 5টা গুণ থাকা লাগে। কটা বলেছি? 5টা গুণ। জামা কাপড়ে পীর হয় নাকি? আর কথা বলো, মুখে দাড়ি রাখলেই পীর হয়? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় বড় দাড়ি ছিল, হ্যাঁ, বড় দাড়ি রাখলেই সে পীর, গায়ে লম্বা জামা কাটালেই পীর নাকি? পীর কারে বলে আমি বসিরহাট আল্লামা হুজুরের কিতাব থেকে উদ্ধৃতি দিচ্ছি, মাথায় ঢোকান। এই বসিরহাটের আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? পাগড়ির কোনো ব্যাপার আছে? হুজুর বলেছে যে কারো পাগড়ি দিতে হবে বা চুরি করতে হবে, এরকম বলেছে? আসলে তো চুরি করা না। যদি কেউ বলে যে চুরি করেছে, আমি বলবো সে ডাঙা মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী। মা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে যখন পাগড়ি দেওয়া হচ্ছিল, যে মজলিসে, সে মজলিসে আমি উপস্থিত ছিলাম, এবং যিনি দিয়েছিলেন তিনি ফুরফুরা দরবার শরীফের পীর মরহুম মাগফুর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খাদেম মাওলানা আব্দুল হালিম সাহেব। তিনি এসে দিয়েছিলেন আর বলছিলেন যে হুজুর ওসিয়াত করেছে এটা আপনার দেওয়ার জন্য, তাই আমি দিচ্ছি। তো পীর সাহেব ওসিয়াত করেছেন তার খাদেমের যে আমি মারা গেলে আমার এই পাগড়িটা তুমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দেবে। এটা চুরি করা বলে? আর কথা বলে, এটা চুরি বলে নাকি? এই জন্যই বলেছি, যিনি বলতেছেন চুরি করেছেন সে ডাহা মিথ্যা কথা বলতেছেন। চলে যদি মনে হয় যে না আমি মিথ্যা কথা বলতেছি, আমি মাওলানা আব্দুল হালিম সাহেবের ফোন নাম্বার আপনাদের দিয়ে যাব, আপনি নিজে ডাইরেক্ট কথা বলে দেখে নেবেন আমি ঠিক না যে বলেছে চুরি করেছে তার কথাটা ঠিক।
আমি বোঝাতে চাচ্ছি এই স্টেজগুলোতে এত পরিমাণে তর্ক বিতর্ক চলছে, সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণ হচ্ছে না। মানুষ এসে বসে দুটো কোরআন হাদিসের কথা শুনবে বলে, মানুষ আসে রাসূলের জীবন থেকে কিছু নিয়ে তার জীবনে সেট করবে বলে, অথচ এখানে এসে শুধু কাদা ছড়াছড়ি শুনে বাড়ি যেতে হয়। ঠিক না ভুল কথা বল? আমার এটা ব্যক্তিগত অভিমত। হুজুর, তোমার যদি খুব কারুর নামে নিন্দা মন্দা দুর্নাম বদনাম করার ইচ্ছা হয়, দেশের জনগণের ওই মাথার ঘাম পায়ে ফেলা টাকা, তারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা চাঁদা দিয়ে যে স্টেজগুলো করতেছে, এই স্টেজে এসে তুমি গলাবাজারি করে লোকের নামে বদনাম না করে তোমার বাড়ি লাখ কোটি টাকা খরচা করে একটা প্যান্ডেল টাঙাও, মাইক টাঙাও, আমাদের দাওয়াত দিও, খাবার ব্যবস্থা করো, আমরা সব যাব, যত তোমার মনে দুঃখ আছে ওই দিন সব ওখানে বলো, আমরা শুনে বাড়ি আসবো। দেশের জনগণ তো নিন্দা মন্দা শোনার জন্য তোমারে দাওয়াত করি করেছে কি? কথা বলেন, করেছে? যদি বলেন হুজুর আপনি বলতেছেন কেন, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি অন্যায়ের প্রতিবাদ করছি, এটা অন্যায়। এই স্টেজ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের জমিনে এই স্টেজ কায়েম করেছিলেন। তার লক্ষ্য ছিল সাধারণ মানুষ যারা মাদ্রাসা মক্তবে পড়তে পারেনি, আম জনতা, তারা এই মজমা থেকে কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তাদের ধর্মীয় জীবনে চলার পথটা যেন সহজ হয়। আর এখানে হচ্ছে কি বলেন? দাদা পীরের লক্ষ্য ছিল কি, আর এখন হচ্ছে কি? যে যত গলা বাজারি করতে পারবে সে তত বড় বক্তা। ঠিক না বল? যত বিতর্কিত বক্তৃতা যে যা করতে পারবে সেই সমাজের সব থেকে বড় বক্তা। আমার ভাই, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদের বোঝাচ্ছি। বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামা এ বাঙ্গাল, আল্লামা এ হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হবার প্রধানতম শর্ত হলো তাকে আলেম হতে হবে। কেমন আলেম? হুজুর আল্লামা তার কিতাবে লিখেছেন, কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক তার ভিতরে থাকা লাগবে। মাদ্রাসাতে গেলে যেমন আলেম হওয়া যায়, কখনো কখনো এমনও দেখা যায় কোন আলেমের সংস্পর্শে থেকে থেকে মাদ্রাসাতে না গিয়েও কোন ডিগ্রি না থাকার পরেও আলেম হবার যোগ্যতা রাখে কিছু মানুষ। মাদ্রাসায় যায়নি অথচ কোন আলেমের কাছে থাকে। আপনাদের এই ভাইকে দিয়ে বোঝাচ্ছে, এনার সঙ্গে কোন একটা সাধারণ মানুষ থাকে, তো গ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা জিজ্ঞাসা করে না আলেমদের, তো 5 জন 5টা কথা জিজ্ঞাসা করলো, এর সাথে যে রয়েছে তার কিছু জিজ্ঞাসা করা লাগবে না। 5 জন 5টা কথা জিজ্ঞাসা করলে হযরত যদি সেই প্রশ্নগুলো জবাব দেন, তো সাথে যে রয়েছে এই 5টা প্রশ্নের উত্তর তার জানা হবে না, হবে না, 5টা বিষয় জ্ঞান অর্জন হবে। মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়নি। কখনো কখনো কারো দ্বারস্থ হয়ে কোন আলেমের সংস্পর্শে থেকে অনেক জ্ঞান অর্জন করা যায়। জ্ঞানীর পাশে থাকলে জ্ঞানী হওয়া যায়। পশপুকুরির পাশে আর একটা ভালো পুকুর থাকলে দেখবেন চুয়ানে চুয়ানে এর পানিও খারাপ হয় না? হ্যাঁ, তো আলেমের পাশে যদি আপনি থাকেন তো আস্তে 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 পুরো আলেম না হতে পারলেও কিছু জ্ঞান আপনার ভেতর ঢুকবে। এই জন্য ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব জাদা তিনি বলতেন, বাবা তোমরা যারা আমার সামনে বসে রয়েছো, তিনি ওয়াজ করতেন আর মাঝে মধ্যে বলতেন, সব সময় না মাঝে মধ্যে, যে বাবা তোমরা যারা আমার সামনে বসে রয়েছো না, তোমরা আমার থেকে সব বড় বড় আলেম। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যিই কি আমরা মেজো হুজুরের থেকে বড় আলেম নাকি বলেন যারা সামনে এসে বসে থাকে? হ্যাঁ, না। অথচ তিনি বলতেন, কেন বলতেন? কেন বলতেন? আমরা তারে বলি মুফতি আজম। কি বলি? মুফতি আজম, বড় মুফতি। আর সেই লোকটা ঘুরে গিয়ে বলতো, না বাবা তোমরা যারা আমার সামনে রয়েছো আমার থেকে তোমরা সব বড় আলেম। কেন? তিনি বোঝাতে চাইতেন এই যে আমি 1 ঘন্টা বলি আর 1.5 ঘন্টা বলি আর 2 ঘন্টা বলি, ঝাঁকাটা আলোচনা করব পরের বক্তা আসা পর্যন্ত,
তো সেই বক্তা আসা পর্যন্ত যতটুকু কথা বলবো এর জন্য আমার বলো কেতাব দেখা লেগেছে। কেতাব না দেখে এমনি কোনো ধর্মীয় বিষয়ে আলোচনা করতে নেই। কারণ একটা বিষয় যদি ভুল বলে ফেলি ওই ভুলের উপরে আপনি আমল করবেন, আমি গুনাহগার হব। এজন্যে কেতাব দেখে আলোচনা করতে হবে। এখন কোন আলেম যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে তার কেতাব দেখার প্রয়োজন হয়, সে যত বড় আলিম হোক না। এজন্যে কেউ কেউ আক্ষেপ করে হুজুরির বললো একটা ওয়াজ করতে, তা সে হুজুর করলে না। আসলে ভাই তুমি যখন দাবি করেছো তখন আর হুজুরির ও দাবি রাখার সময়, হুজুর স্টেজে উঠতেছে, হুজুরি কানে কানে বলতেছে হুজুর এই ওয়াজটা করবে। তোমার যখন ওই ওয়াজটা খুব শোনার দরকার ছিল তো সকালবেলা ফোন করে বলে দেওয়ার দরকার ছিল হুজুর এই ওয়াজটা একটু করবে, তাহলে হুজুর আবার একটু কেতাবপত্র দেখে আসতে পারতো এই বিষয়টার উপরে। এজন্যে মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি বোঝাতেন জনগণকে, বাবা আমি একটা বিষয়ে আলোচনা করব, তার জন্য কেতাব দেখা লেগেছে। দীর্ঘ ধরেন 2 ঘন্টা আলোচনা করার জন্য 2 ঘন্টা কি 4 ঘন্টা কেতাব দেখা লেগেছে। আর 2 ঘন্টা আলোচনা করেছি। ফুরফুরা থেকে এই পর্যন্ত আসতে ধরেন 2-3 ঘন্টা লেগেছে, জাতি 2-3 ঘন্টা যাবে। আমরা হয়তো মনে করি হুজুর এসে 1.5 ঘন্টা আলোচনা করেছে আর লম্বুড়ি লোট পকেটে করলে গুজে বাড়ি গেছে। আমরা 1.5 ঘন্টাটাই দেখি, কিন্তু 1.5 ঘন্টার পিছনে যে কতটা মেহনত রয়েছে ওইটা দেখি। সকালবেলা আমি উঠেছি, একটা নিড়েল নিয়েছি, মাঠে নিড়ুতে গেছি, কোনো প্রস্তুতি লেগেছে কথা বলেন? একটা নিড়েল হাতে করে লিছি, মাঠে গেছি, খেতে বইছি, নিড়ুনি শুরু করেছি, কোনো প্রস্তুতি নেই। কিন্তু বক্তৃতা করতে গেলে প্রস্তুতি করা লাগে। শুধু বক্তৃতা না, মাদ্রাসার স্কুলের যারা শিক্ষক সবগুলোর প্রস্তুতি নিয়ে তাই ক্লাসে ঢুকতে হয়। আপনার ক্লাস, আপনার এলাকায় যদি কোনো মাস্টার থাকে তাদেরকে জিজ্ঞাসা করে আসেন হাসিবুল এখন রয়েছে, একবার দেখলেও কেতাব দেখে তাই যেতে হয় ক্লাসে। এমন ছাত্র থাকে এমন ইংরেজি প্রশ্ন হয়তো করে দিলে স্যারের তখন মাথা শুধু ঘেমে একাকার। এজন্য ফুরফুরা দরবার শরীফের পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব জাদা বলতেন, বাবা আমার একটা বিষয় আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা আলোচনা করেছি, 2 ঘন্টা কি 3 ঘন্টা কেতাব দেখেছি, আরে আস্তে আজ যেতে আরো 5 ঘন্টা সময় চলে গেছে, তাহলে 4 আর 5 9 ঘন্টা। 9 ঘন্টা সময়ে একটা বিষয়ের জ্ঞান আমার অর্জন হয়েছে। শুধু যে বিষয়ের আলোচনা করব ওই বিষয়টা। আর তোমরা যারা মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 2টা পর্যন্ত বসে রয়েছো, মাগরিবের পর থেকে পর্যন্ত 3টে 4টে আলেম তারা আলোচনা করেছে, প্রত্যেকের বিষয় ভিন্ন ভিন্ন আলাদা। আমার 9 ঘন্টা সময় একটা বিষয়ের জ্ঞান অর্জন হয়েছে, আর তোমার ওই 8-9 ঘন্টার ভিতরে 4-5 রকমের জ্ঞান অর্জন হয়েছে। এবার একটু ভেবে বলেন, আমি বড় আলেম না আপনারা বড় আলেম? বলেন বলেন, 9 ঘন্টা সংগ্রহ কার বেশি? আপনাদের না? এজন্য মেজো হুজুর বলতেন, বাবা তোমরা আমার থেকে বড় আলেম। আর এমনি আমার দেশে সাধারণ মানুষও হতে পারে, তারপরেও শরিয়াতের কম হোক বেশি হোক জ্ঞান তাদের ভিতরে আছে। কে জানে না নামাজ পড়া কি? নামাজ কি ফরজ না হারাম? ফরজ, সবাই জানে। আমি যদি একটু মুখ ফসকে বলে ফেলি তাও বলো এটা ভুল ধরে দেবে, হুজুর এটা ভুল হচ্ছে। বসিরহাট সাব ডিভিশন না, কত আলেম বসিরহাট সাব ডিভিশনে আলোচনা করতে গেলে ভয় খায়, হুজুর না ওদিকে দাওয়াত দেবো না। কেন না? একটা কথা যদি একটু মুখ ফসকে বেরিয়ে যায় তো সামন থেকে শ্রোতা উঠে বলবে হুজুর বসিরহাট হুজুরি কেতাবে ই রয়েছে, আপনি বলতেছেন। হয় হয়, এটা বসিরহাট এলাকায় হয়। তার মানে এটা আল্লাহ শুকরিয়া, বসিরহাট হুজুরির কেতাবের ফসলেরা কম হোক বেশি হোক পড়ে, তার থেকে কিছু সঞ্চয় করে। আমার ভাই বাবাজিরা আমার, আমি আপনাদের বোঝাচ্ছিলাম মাঝে মধ্যে দেখা যায় কিছু মানুষ মাদ্রাসাতে না গিয়েও ডিগ্রি অর্জন না করেও আলেম হতে পারে, আলেমের সংস্পর্শে পড়ে। এজন্য বসিরহাটের আল্লামা হুজুর তিনি তার কিতাবের টিকাতে লিখেছেন,
তিনি বলতে চেয়েছেন আলেম বলতে তাফসীরে জালালাইন আর মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক থাকা লাগবে। তাফসীরে জালালাইন কোরআন শরীফের তাফসীরের কিতাব, আর মিশকাতুল মাসাবি দুটো তিনটে কিতাবের হাদিস শাস্ত্রের বিভিন্ন কিতাবের রসদের ভিতরে রয়েছে অনেকগুলো কিতাবের রসদ। এই মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান যার ভিতরে থাকবে সেই ব্যক্তিটা হলো আলেম। আমার কথা না, বসিরহাট আল্লামা হুজুরের কথা। কারণ আলেম হলে সে জানতে পারবে মদ খাওয়া কি, মদ খাওয়া হারাম। আলেম তো জানতে পারবে না, যারা আলেম না তারা জানবে। কথা বলেন, আলেম জানবে। আলেম মাদ্রাসাতে পড়েও হয়, কখনো আলেমের দরবার থেকেও আলেম হয়। আপনারা অনেকে মাদ্রাসায় পড়েননি, কিন্তু আলেমদের সামনে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে বহু জ্ঞান অর্জন করেছেন। তার ভিতরে একটা প্রশ্ন শুধু করেছি, ভাই নামাজ পড়া কি হালাল না হারাম? নামাজ পড়া যায়, নামাজ পড়া ফরজ না হারাম জিজ্ঞাসা করেছি আমি। আপনারা এক বাক্যে বলে দিয়েছেন ফরজ। তার মানে আলেমদের কাছ থেকে জ্ঞানটা আপনারা অর্জন করেছেন। এজন্য বসিরহাট হুজুর তিনি তার কিতাবে লিখেছেন, কোন আলেমের কাছ থেকে শুনে হোক বা পড়ে হোক, শুনেও আলেম হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ আমি এর আগেও দু এক জায়গাতে বলেছি, আজও বলতেছি। শুধু বসিরহাট হুজুরের স্মৃতি সভা বলে, বসিরহাট আল্লামা হুজুরের একটা খলিফা ছিল, ওই ঘোনা গ্রামে বাড়ি। ঘোনা, বসিরহাট আল্লামা হুজুরের বাড়িটা টপকালি, ডান হাতে একটা রাস্তা লেবে গেছে, পাকা রাস্তা, সোজা তালপুকুর বাজারে ঠেলে উঠেছে ওই রাস্তাটা। ওই রাস্তার মাঝখানে একটা জায়গার নাম হলো সসনে বা সসনিয়া। এই সসনে বাজার থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে গেলে গ্রামটার নাম হলো ঘোনা। এই ঘোনা গ্রামে অনেকবার আমি হাসিবুর আলোচনা করতে গেছি। এ পর্যন্ত যতই কম হোক 30 থেকে 35 বার আলোচনা করতে গেছি। এই 4-6 দিন আগে করে এসেছি, আবার 4-5 দিন পরে ফেরারটা রয়েছে এই ঘোনায়। এই ঘোনার হাজিবাগি ঘুমিয়ে রয়েছেন আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, বসিরহাট আল্লামা হুজুরের একজন খলিফা হাজী মঈনুদ্দিন সাহেব। তবে হাজী মঈনুদ্দিন সাহেব দুনিয়ার কোন মাদ্রাসায় পড়া আলেম না, দুনিয়ার কোন ডিগ্রি তার ছিল না। লোকটা গাছ কেটে খেত, খেজুর গাছ ঝোড়াতো, যারে আমরা শিউলি বলি, শিউলি গাছ কেটে খায় যারা। এই গাছ ঝুড়িয়ে খেতে খেতে ওই লোকটার জীবনে দেখা গেল আমূল পরিবর্তন। হঠাৎ লোকটা গাছ কাটা বন্ধ করে দিয়ে ওয়াজ করা শুরু করেছেন। আগে কাটতো গাছ আর এখন ওয়াজ। ওয়াজ আর গাছ কাটা দুটো এক বলে মনে হয় নাকি? কত জ্ঞানী ব্যক্তিরেও দেখেছি, বিরাট জ্ঞানী, মাইকের সামনে এসে সে আর কথা বলতে গিয়ে পানি পায় না। এই একটা আলাদা স্পিকিং ক্ষমতা আল্লাহ দেয়, এটা আল্লাহর রহমত, সবাই পায় না। মহান আল্লাহর প্রিয় বান্দা হাজীবাগীর গোলাম মঈনুদ্দিন সাহেব, তিনি ছিলেন বসিরহাট আল্লামা হুজুরের একজন খলিফা। বসিরহাট আল্লামা হুজুর একদিন এই লোকটাকে বলছিলেন, বাবা মঈনুদ্দিন, আমার একটু খেজুরের রস খাওয়াবে, খেজুরের রস। এখন তো শীতকাল, খেজুর গাছ কাটা শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর থেকে রস পাওয়া যাবে। এখনো কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর এমন সময় খেজুরের রস খেতে চেয়েছেন, সময়টা খেজুরের রসের সময় না। বোঝানোর জন্য বলছি, ধরিলাম চৈত্র বৈশাখ মাসের টানা রৌদ্র, যখন প্রখর রৌদ্র, বসিরহাট আল্লামা হুজুর রস খেতে চেয়েছেন এই লোকটার কাছে। বাবা মঈনুদ্দিন, আমার একটু খেজুরের রস খাওয়াও। মঈনুদ্দিন, হাজী মঈনুদ্দিন সাহেব বলল, হুজুর এখন তো খেজুরের রসের সিজন না, এখন পাবো কোথায়? বলে, দেখো তোমার পীর খাবার শখ করেছে, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। লোকটা বাড়ি গিয়েছে, একটা খেজুর গাছ ঝুড়িয়েছে, নলিও একটা পুঁতে দিয়েছে,
ভাঁড়ও একটা লাগিয়ে দিয়েছে, গাছ থেকে নিচে নেমেছে, দুটো হাত আল্লাহর দরবারে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার পীর বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামায়ে বাঙ্গাল আল্লামায়ে হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন তিনি একটু খেজুরের রস খাবেন নিয়ত করেছেন, আর আমার কাছে দাবি করেছেন খেজুরের রস খাবে বলে। আমি জানি এখন খেজুর গাছের রস হবার সময় না, তারপরে এটা আমি মানি, এটা বিশ্বাস করি। আল্লাহ অসম্ভব বলে কোনো জিনিস আপনার কাছে নেই, আপনার কাছে সব সম্ভব। আর আল্লাহ পারে না বলেন? মাছের পেটের ভিতরে যদি নবী ইউনূস রে 40 দিন রেখে দিতে পারে, ওখানে কোন অক্সিজেনের সিলিন্ডার মেশিন ছিল? কথা বলেন, ছিল না? আল্লাহ সব পারে, মহান আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। তাই চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন, আল্লাহ আপনি সব পারেন, আমায় বেউজ্জতি করবেন না। কাল সকালবেলা আমি যখন বসিরহাট আল্লামা হুজুরের দরবারে যাব, আমি যেন কিছু রস নিয়ে যেতে পারি। আমার পীর খাওয়ার শখ করেছে। আমি জানি এখন খেজুরের রস হবার সময় না, কিন্তু আপনি চাইলে ওই ভাঁড় ছাপিয়ে টুপিয়ে পড়বে, এটা আমি বিশ্বাস করি। দোয়া করতে গেলে 100% বিশ্বাস রাখতে হয় ওই দোয়ার প্রতি, যে আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। বসিরহাট আল্লামা হুজুরের খলিফা হাজী মঈনুদ্দিন সাহেব কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। এই বিষয়টা গোলাম মাওলা সাহেব তার বেটা বসিরহাটের আর একজন বিখ্যাত আলেম, এই তো গত লকডাউনে মারা গেছে কিছুদিন আগে, তিনি বলছিলেন তার বাপের এই কিছু কথা আমার সঙ্গে, কারণ তার আব্বাস স্মৃতি সভাতে আমি হাসিবুর পর 7 বছর গিয়েছি। গোলাম মাওলা সাহেব যতদিন বেঁচে ছিলেন গেলাম, তারপর একবার গিয়েছি। এখন তিনি বলছিলেন বসিরহাট আল্লামা হুজুরের এই খলিফা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই গাছতলাতে গিয়েছেন, গিয়ে দেখলো অবাক, আল্লাহ এত রস দিয়েছে, ওই ভাঁড় ছাপিয়ে নিচে টুপিয়ে রস পড়তেছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা নিয়ে তিনি খেজুরের রস নিয়ে বসিরহাট আল্লামা হুজুরের দরবারে হাজির। কাজ স্মৃতিসভা, কাজ স্মৃতিসভা, হ্যাঁ, মনে করবেন না যে এটা হাসিপুরি স্মৃতিসভা হচ্ছে। আমার মতন মালে স্মৃতিসভা করে কোনো লাভ নেই। শোনেন, বসিরহাট আল্লামা হুজুর সকালবেলা যখন দেখলেন ভাঁড়লে হাজির, বললো বাবা এনেছো, হয়েছে? বলছে শোনা, আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ কখনো নিরাশ করে না। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দোয়া করি না, দোয়া করে সবসময় দোয়া কবুল হয়? আসলে ভরসা করতে পারি না, ভরসা করতে পারি। ভরসা করে দেখেন মাল পাবেন। ভরসা এমন একটা বিষয়, তাওয়াক্কুল এমন একটা বিষয়, রবের প্রতি যদি আপনার পূর্ণ তাওয়াক্কুল থাকে আর ওটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয়, অবশ্যই আমার আল্লাহ আপনাকে দেবে। তবে আপনার জন্য ওটা মঙ্গলজনক হতে হবে। আমি চেয়ে বইছি আল্লাহ বাড়ি যাব যখন, যেন আজকের কোটি টাকা পাই। কত? 1 কোটি। আচ্ছা, এরা যা সাদা পত্র তুলেছে 1 কোটি টাকা হবে? হ্যাঁ, আমি যদি চাই এরকম ভরসা করলে হবে? জালে এরা যেন আমার 1 কোটি দেয়, আমি মাল বাড়ি লাবো। কিন্তু আবার আমার আল্লাহ সবই পারে, সবই পারে। তবে হারাম কাজে যেন খবরদার যাবেন না। হারাম কাজে টাকা রোজগার করবেন না। এই লাইভ চলতেছে, আমি নামটা বলতে পারছি না। সেদিন একটা ছেলে 1 কোটি টাকা পেয়ে, কত বলিস বলেন? 1 কোটি লটারির টিকিট কেটে।
তা আর এক চাষা চার দোকানে বসে গল্প করতেছে, ছেলেটার কি কপাল ভালো বলো দিন দেখি, ছেলেটার কি কপাল ভালো বলো দিন। তা পাশের লোক বলতেছে কেন, দেখো দেখো 30 টাকার একটা টিকিট কেটেছে আর 1 কোটি টাকা পেয়েছে। ভাই ওর কপাল ভালো না খারাপ ভাই? হ্যাঁ আরে ভাই ও কোটি গুণী টাকা পেয়েছে ঠিক, হয়তো 25-26 লাখ টাকা হয়তো ট্যাক্স থেকে শুরু করে ওটা সব কেটে নেবে, বাকি টাকাটা হয়তো পাবে। ও হয়তো ঘর মারবে, কি 5 কাঠা জমি কিনলে, কি একটা গাড়ি কিনলে, কিন্তু ও সব তো হারামি মাল। সব মালটা কি বলে মাল, ও একটা 30 লাখ টাকা খরচা করে একটা বিল্ডিং বানিয়েছে ধরেন, খুব সুন্দর করে পাথর টাথর খুব লাগিয়েছে, টাকাটা তো হারামি। কারণ ওর মধ্যে নামাজ পড়লে নামাজ হবে তো, হ্যাঁ হবে তো, কপাল ভালো। হ্যাঁ ওর থেকে ওই তের বলতে বাস করে যারা, তাকে কপাল ভালো। তের বল টাঙিয়ে বাস করে যারা, তাদের কপাল ভালো, ওদের বাড়ি তবু নামাজ হবে। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, আমি আপনাদের বোঝাচ্ছিলাম এই হাজী মঈনুদ্দিন সাহেব, তিনি বসিরহাট আল্লামা হুজুরের খলিফা, সাধারণ মানুষ, অথচ গাছ কেটে খেতেন, কিন্তু তার জীবনেই দেখা গেল একটা সময় তিনি ওয়াজ নসিহত করে বেড়াতেন। ওয়াজ করে বেড়াচ্ছেন, ওয়াজ করতে গেলে কোরআন হাদিসের কিছু জ্ঞান তার ভিতরে থাকা লাগে। গোলাম মাওলা সাহেব বলছিলেন, হাসিবুল, আমি যখন আলেম হয়ে বাড়ি এসেছি, ডিগ্রি নিয়ে বাড়ি এসেছি, আর আমার আব্বার এই অবস্থা দেখে আব্বাকে নিষেধ করলাম, আব্বা আপনি এইভাবে আর ওয়াজ নসিহত করবেন না, আপনি সাধারণ মানুষ, একটা কথা ভুল বলে ফেললে জনগণ যদি ওর উপরে আমল করে, আপনিও গুনাহগার হবেন, তারাও গুনাহগার হবে। যার কাজ সে করুক, আলেমের কাজ আলেম করুক, ডাক্তারের কাজ ডাক্তার করুক, মাস্টারের কাজ মাস্টার করুক। ডাক্তার আপনার বাড়ি কারুর একবার ইনজেকশন দেছে, আপনি দেখে লেছেন, তাই দেখে যদি পরের বাড়ি কারুর কিছু হয়, আর যদি মনে করেন আমি একলা একলা এই রোগী দেখবো, সিদ্ধান্তটা ঠিক হবে? কথা বলে। এজন্য বসিরহাট আল্লামা হুজুরের খলিফা হাজী মঈনুদ্দিন সাহেবকে গোলাম মাওলা সাহেব, মানে তার বেটা, তিনি বললেন, আব্বা আপনি এমনটা করবেন না, ওয়াজ করা ছেড়ে দেন। তো গোলাম মাওলা সাহেবের আব্বা মঈনুদ্দিন সাহেব শুধু একটা কথা বলেছিলেন, বাবা বসিরহাট আল্লামা হুজুরের দরবারে কি আমি ঘাস কাটতাম বলে মনে হয়? আমি কি হুজুরের দরবারে ঘাস কাটতে যেতাম? এই যে রোজ যাতুম হুজুরের দরবারে। আপনি সাধারণ মানুষ বসিরহাট আল্লামা হুজুরের দরবারে গিয়ে কি বা করতে পারেন? গিয়েছেন, হুজুর হয়তো বললো 1 লোটা পানি দাও ওযু করব, আপনি 1 লোটা পানি দিয়েছেন। হুজুর হয়তো বলেছে আমি গোসল করব, পানি এনে দাও, আপনি পানি এনে দিয়েছেন। হুজুর কিতাব লিখতেছেন, কোন প্রয়োজনের তাগিদে কোন জায়গায় চলে যাচ্ছে, আপনার হয়তো বলে গেল কিতাবের এই পাণ্ডুলিপিটা অমুক জায়গায় রেখে দাও, দোয়াতটা অমুক জায়গায় রেখে দাও, কি কালিটা এনে দাও, এছাড়া তো অন্য কিছু হতে পারে না। গোলাম মাওলা সাহেব বললেন, আমার আব্বা আমার দিকে তাকিয়ে চোখটা একটু মোটা মোটা করে বললেন, বাপ তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি, আমার কাজে তুমি নাক গলিও না। ওটা বাপ, ওটা বাপ, বাপ আর বেটা। আলেম ছেলে চড়াও কথা বলতে পারছে না বাপের, তাই একটু নরম হয়ে গেল যে আমার আব্বার এইভাবে হবে না। কখনো কখনো বাপ অন্যায় করে, ভুল করে, তাই বলে যেন বাপের উপরে চড়াও হবেন না, মারবেন না। অনেক পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে দেখবেন আপনার আব্বা ওই খারাপ কাজ থেকে বেঁচে যাবে। একটা ছেলে বছর 2 হচ্ছে আমার সঙ্গে আলোচনা করছিল, আর বলছিল যে আমার আব্বা বিরাট পরিমাণে বিড়ি খায়, আর একটু সিনেমা দেখার নেশা রয়েছে আব্বার খুব। কত রকম করে বললাম, আব্বারে কোনো মতে বোঝাতে পারছি না, সিনেমা দেখাও বন্ধ করে না আর বিড়ি খাওয়া বন্ধ হয় না। মানে তো তুই কি করবি? এত বলা বলেছি আর হচ্ছে না, মেজাজ তো ঠিক থাকতেছে না, মনে হচ্ছে আব্বার একদিন ধরে ঘাদ উচ্চার দেই।
খবরদার, যা মুখ দিয়ে বলেছি সেই পর্যন্ত থাক, দ্বিতীয় দিন যেন আর বলবি না। তোর আব্বা মায়ের গায়ে কখনোই তুই হাত তুলবি না, যত অন্যায় তারা করুক না কেন, ধৈর্য ধর। তবে তোর একটা আমি পদ্ধতি বলে দিতে পারি, আল্লাহ যদি রহম করে তোর আব্বার বিড়ি খাওয়া বন্ধ হবে, সিনেমা দেখাও বন্ধ হবে। বলে হুজুর বলেন। বলে আজকের বাড়ি যাবি, রাতের বেলা তোর আব্বা যখন ঘুমাতে যাবে শুধু ঘরে আস্তে আস্তে যাবি, সালাম দিয়ে বাপের পাড়ার কাছে বসবি, যেন মাথার দিকে যাবি না, বাপের পার কাছে বসবি, বাপের পা দুটোয় হাত দিয়ে পারলে একটু টেপাটিপি করবি আর বলবি আব্বা আমি নিয়ত করেছি তোমারে ওমরায় পাঠাবো। কোথায়? নবীর দেশে পাঠাবো, রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে তোমারে পাঠিয়ে দেব বাবা, কাগজপত্র গুলো ঠিক করো, খুব তাড়াতাড়ি তোমার ওমরায় পাঠাবো। আব্বার দেখবে মন, যদি আব্বার মন খুশিতে ভরে যায়, এবারে তুমি টুক করে একটা কথা বলবে আব্বা নবীর দেশে পাঠাবো, তো বিড়ি খাওয়াটা বন্ধ করলে ভালো হয়, সিনেমা দেখাটা বন্ধ করলে ভালো হয়। তুমি নবীর দেশে যাবে, একটু পাক পবিত্র হয়ে যাও। ছেলেটা এক সপ্তাহ ঘুরতে দেয়নি, ঘুরে এসে বলল হুজুর শুধু আব্বার বলিছি এখনো পাঠাইনি, তাতি আমার আব্বা বিড়ি খাবা সিনেমা দেখা বন্ধ করে দেছে। তুমি মাল খরচা করবা না, পদ্ধতি নেবে না, শুধু হাত উঁচু করতে শিখেছো। এজন্য বসিরহাট আল্লামা হুজুরের খলিফা ওই কথা শুনে গোলাম মাওলা সাহেব বললেন আমি রাগান্বিত হলাম না, বরং আমি সংকল্প নিলাম আজ থেকে আমি আমার আব্বার সঙ্গে ওয়াজ করতে যাব। আব্বা তলিবুল ইলম হব, আব্বার ছাত্র, বাপের ছাত্র হয়ে যাব। আর আমার আব্বা যদি কোনো ওয়াজ ভুল করে, ওই জনগণের সামনে আমি আমার আব্বার ভুল ধরব আর বলবো আপনার এই কথাটা ভুল, এটা কোরআনে নেই, হাদিসে নেই। বাপ বেউজ্জতি হবে আর আমার আব্বার ওয়াজ করার 7 জনমের মতন মিটে যাবে, আব্বার দাওয়াত তুলবে না। এই লক্ষ্য নিয়ে আমি গিয়েছি আব্বার সঙ্গে, কিন্তু আমার আব্বা আমার দেখে কমিটি ডেকে বলল কচি তোরা আমার বেটা গোলাম মাওলার কিছু টাইম দে, সবে মাদ্রাসা থেকে ফারেক হয়ে বাড়ি এসে একটু টাইম দে। কমিটির একটা বদ অভ্যাস দেখবেন, নতুন আলেমের যদি 10 মিনিট সময় দেওয়ার কথা বলা হয় সহজে মানতে চায় না, কি হবেন না হবেন তার ঠিক নেই। তো গোলাম মাওলা সাহেবের আব্বার কথা শুনে কমিটির ছেলেরা বলল হুজুর ঠিক আছে, আপনার বেটা আপনার ছেলে যখন 10 মিনিট টাইম, বেশি না, ওয়াজ যদি ভালো হয় আরো 2-4 মিনিট বলবে, কিন্তু ওয়াজ খারাপ হলে 10 মিনিট পর আপনার উঠতে হবে, কেন লোক উঠে বাড়ি যাবে। গোলাম মাওলা বললাম আমি স্টেজে গেলাম, 8 ঘন্টা 40 মিনিট ধরে আলোচনা করলাম। আমি বললাম নাম উল্লেখ করে করে বলতেছি, কোনো মিথ্যা কথা না, কাল সকালবেলা গিয়ে চেক করে আসবেন আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি। গোলাম মাওলা বললেন আমি 8 ঘন্টা 40 মিনিট আলোচনা করার পর আমার আব্বা স্টেজে এসে বসেছেন, আর আব্বা স্টেজে এসেছে, আমি আব্বার জন্য স্টেজটা ছেড়ে দিলাম। আমার আব্বা আলোচনা করতে বসেছেন, আর আমি আমার বাপের বেটা, বাপের ছেলে, বাপের পিছনে গুটি ছুটিয়ে বসে রয়েছি। আমার তো লক্ষ্য বাপের বক্তৃতার ভুল ধরা। লক্ষ্য করলাম কমিটির ছেলেরা বেশ কয়েকবার এসেছে আমার ডাকতে, ও ভাই চলেন কিছু নাস্তা পানি করে নেবেন, খাওয়া দাওয়া করবেন। যতবার ডাকতে এলো ততবার তাদের ফেরত দিলাম, ভাই আমি এখন খাবো না, ফেরত যাও। লোকটা ফেরত, লোকগুলো ফেরত চলে গেল, আর আমি আমার আব্বার পিছনে বসে বসে ওয়াজ শুনতেছি, কারণ খেতে গেলি তো আমার আর ওয়াজ শোনা হবে না। খেতে গেলে আর ওয়াজ শোনা হবে? আমার তো লক্ষ্য খাবা না, আমার লক্ষ্য বাপের বক্তৃতার ভুল ধরার, বাপের ওয়াজ করার 7 জনমের মতন মিটিয়ে দেওয়া। তাই আমি আমার আব্বার পিছনে বসে রয়েছি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। সুদীর্ঘ 2 ঘন্টার অধিক সময় আমার আব্বা আলোচনা করলো,
কোরআন হাদিসের মাপকাঠির উপরে। কিন্তু আমি একজন টাইটেল পাস করা মাওলানা, আমার ক্ষমতা হলো না আমার বাপের বক্তৃতার ভুল ধরা। এজন্য বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, আলেম বলতে তাফসীরে জালালাইন আর মিশকাতুল মাসাবিহ এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক, তার ভিতরে থাকলে আলেম। লোকটা সমাজের এই প্রথাগত পদ্ধতিতে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষায় তিনি শিক্ষিত হতে পারেননি ঠিকই, কিন্তু বসিরহাট আল্লামা হুজুরের দরবারে থেকে থেকে এত জ্ঞান তিনি অর্জন করেছিলেন, আলেমদের মতো তিনি ওয়াজ নসিহত করে বেড়াতেন, কিন্তু কোন আলেম তার ভুল ধরতে পারত না। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, মাথায় ঢোকান। তাহলে পীর হতে গেলে 5টা শর্ত, 5টা মাথায় ঢুকিয়ে নিয়ে বাড়ি যান। জীবনে কোনোদিন ঠকবেন না পীর ধরতে গিয়ে। কোন পীরটা যে খাঁটি আর কোনটা যে খাঁটি না, আমি আপনার হাতে জাল দিচ্ছি, ওই জাল ফেলবেন, এই 5টা জাল ফেলে দেখবেন অরিজিনাল পীর যদি হয় আপনারও জালে ধরা খাবে। আমি বলছি নে, বসিরহাটের আল্লামা হুজুর বলেছেন, কারোর যদি গাল দেওয়ার ইচ্ছা হয় বসিরহাট হুজুরের গাল দিও, আমার যেন গাল দিও না, আমি ভাষ্যকার। বসিরহাট আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন, পীর হবার দ্বিতীয় শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। নাম্বার 1, তাকে আলেম হতে হবে। 2 নাম্বার, তার ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। যারা আলেম হয় তারা দেখবেন আল্লাহর ভয় করে প্রচুর পরিমাণে। যারা আলেম, আলেমের আবার অনেক ভাগ রয়েছে, প্রকৃত আলেম যারা দেখবেন তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে প্রচুর পরিমাণে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, মহান আল্লাহর কোরআন জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে সব থেকে আমি আল্লাহ আমায় যারা বেশি বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে, তারাই আমি আল্লাহ আমায় বেশি বেশি ভয় করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, বলো আল্লাহ বলতেছেন। আল্লাহর কথা মিথ্যা না সত্য? সত্য। প্রিয় নবী আলেমদের সম্পর্কে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, মাথায় রাখো, আলেমরা হলো তামাম নবীদের ওয়ারিস। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস না, সব নবীদের ওয়ারিস আলেম যারা, তারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার আলেমদের জন্য ঘরবাড়ি জমি জায়গা রেখে যায়নি, কোটি কোটি টাকার সম্পদ রেখে যায়নি, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলেমদের জন্য রেখে গিয়েছে এই দুনিয়ার জমিনে ইলম, জ্ঞান। এই জ্ঞান আলেমরা সংগ্রহ করবে, রাসূলের রেখে যাওয়া এই জ্ঞান, এখান থেকে আলেমরা হলো রাসূলের ওয়ারিস। আলোচনা মাথায় ঢোকান। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, পীর হবার দ্বিতীয় শর্ত সে পূরণ করে ফেললো। আল্লাহর ভয় কেমন বিষয় একটু মাথায় ঢোকান। আমরাও আল্লাহরে ভয় করি, আর যারা বুজুর্গ আল্লাহ বলা তারাও আল্লাহকে ভয় করতেন। ফুরফুরা দরবার শরীফের পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে গেছেন। বাংলাদেশে ওয়াজ করতে যাওয়ার পরে, যেহেতু সেটা বিদেশ, ইন্ডিয়ান মানুষ গেছে বাংলাদেশে, এখন লম্বা সফর, কিছু খাওয়া দাওয়ার তো প্রয়োজন আছে না নেই? খেতে হবে তো নাকি?
মেজবান যখন দাওয়াত করে খাইয়েছে, মেহমানেরও তো দাওয়াত কবুল করা জরুরি, এজন্য তিনি দাওয়াত কবুল করেছেন। দাওয়াত কবুল করার পরে দেখা গেল হুজুরকে কিছু খাওয়ানো হলো। হুজুর খাওয়ার পরে জানতে পারলেন, বুঝতে পারলেন যে এই খাবার ভিতরে সুদের মাল রয়েছে, সুদের মাল। আলোচনা আপনাদের মাথায় পড়েছে, আমি একটু মূল আলোচনায় যাব, কিন্তু এই পীরের শর্ত কটা বলে দিয়ে আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাব, মাথায় ঢোকান। আল্লামা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মালগুলো খাওয়ার পরে বাড়িওয়ালারে ডেকে বললেন, ভাই আমি জানতে পেরেছি তোমার মালের, তোমার সুদের কারবার রয়েছে। সুদের কারবার রয়েছে মানে তুমি যা খাইয়েছো আমার সব সুদের মাল। আমার যে পরিমাণ খাদ্য তুমি খাইয়েছো ওই খাদ্যের দাম তোমার নিয়ে নিতে হবে, যাতে আমার জন্য ওটা হালাল হয়ে যায়। মাল তোমার টাকা নিতে হবে। লোকটা তো কোনো মতে রাজি হচ্ছিল না। হুজুর তারে বোঝালেন, হুজুর তারে বোঝালেন, অনেক বোঝানোর পর লোকটা রাজি হয়ে গেল। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা তার নিজের গায়ের জামাটা খুলে দিয়ে এলেন আর বলে এলেন, ভাই কাছে এখন টাকা নেই। এখনকার মতো তো ফোন পে, গুগল পে বা এত ক্যাশ ক্যাপিটাল আলেমদের কাছে যা থাকে তখন তত থাকতো না। তিনি মেহমান হিসাবে গিয়েছেন, তারা একটা হাদিয়া নাজরানা দেবে, কম দেখ বেশি দেখ নিয়ে বাড়ি আসবেন। কিন্তু এরকম একটা সমস্যা ঘটে গিয়েছে, নিজের গায়ের জামাটা তিনি খুলে দিয়েছেন আর খুলে দিয়ে ওয়াদা করে এসেছেন, আমি ফুরফুরা দরবারে চলে যাব আর সেখানে গিয়ে আমি টাকা মানি অর্ডার করব, তুমি আমার জামাটা ফুরফুরায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর ভয়। আর একটুকুন আগেই বলতেছিলাম 1 কোটি পেয়েছে, তাতে বলতেছ ওর কপাল ভালো, তার মানে ওর হলি যেন ভালো হয়। আমরা আল্লাহরে ভয় করি, কত লোকের দেখেছি এর গাছের আম কুড়িয়ে খায়, ওর গাছের কাঁঠাল পেড়ে খায়, রাতের বেলা উঠে লোকের গাছের ডাব নারকেলও চুরি করে। আছে না নেই? গত পরশুদিন একজন বলতেছে, হুজুর ওই মগরিবের আজান দেবার একটুকুন আগে দেখেছি আমার গাছে প্রচুর পরিমাণে ডাব রয়েছে। সকালবেলা গিয়ে দেখতেছি ডাব সব নিচে পড়ে রয়েছে, খেয়ে দিয়ে ফেললে কেঁদেছে, মানে রাত্রি কাজ সেরেছে। এগুলো হালাল না হারাম? আবার কেউ কেউ বলে ওসব ছেলে মানুষ মানে ছিলুম, এরও চলে পড়ে করে ফেলিস, মানে এমন কায়দায় বলে যেন মনে হয় এরও চলে পড়ে করে ফেলিস বলে ওটা হালাল হয়ে গেছে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। এই হারাম থেকে বাঁচুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় দুনিয়ার যাদের ভিতরে থাকবে ওই মানুষগুলো দেখবেন জীবনে কোনোদিন সুদের ধারে পাশে যাবে না, ঘুষের ধারে পাশে যাবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা জীবনে কোনোদিন চিটিংবাজি করবে না, মিথ্যা বলবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা কখনো তাদের বোনের ফারাজ হক নষ্ট করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা কখনো তাদের বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে ওই স্বামীগুলো কখনোই তাদের বিবির সঙ্গে খারাপ আচরণ করবে না, আর ওই বিবিগুলো কখনো তাদের স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে থাকবে ওই মানুষগুলো শরিয়াত সম্মতভাবে চলার চেষ্টা করবে, শরিয়াতের মাপকাঠির উপরে চলবে, কোরআন সুন্নাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবে। এজন্যই বলো বন্ধু, বসিরহাট আল্লামা হুজুর আগে বলেছেন, পীর হতে গেলি প্রথম সত্য আলেম, তার মানে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। আমি যেটা কাজ করতেছি ওটা জায়েজ না, ওটা জায়েজ না, না জায়েজ ওটা তো জানা লাগবে। ঠিক না বল কথা বলেন? আপনি যে কোনো একটা আমল করবেন, কিন্তু সেই আমলটা করা যাবে কি যাবে না
এটাও তো জানা লাগবে। এজন্য আপনাকে আলেম হতে হবে। 2 নম্বরে আল্লাহর ভয়। তবে আল্লাহর শুকরিয়া, আমরা আল্লাহকে ভয় করি। মাঝে মধ্যে হয়তো দেখা যায় আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় উধাও হয়ে যায় কিছু কাজ কাম করার সময়। গতদিন সম্ভবত আপনাদের ওই মাদ্রাসার ময়দানে বলতেছিল, কত মানুষ আমরা রয়েছি পরের দিকে হিংসা করি, নিজেদের জীবনের উপার্জিত মালগুলো আমরা আবার নিজেরাই নিজ হাতে ধ্বংস করি। করি না? করি না? সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান ধান করলাম, পাশের বাড়ির লোকের দিকে হিংসা করে করে আমার জীবনের এই নেক আমলগুলো সব বরবাদ করে ফেললাম। বিরাট লাভবান হচ্ছে। পাশের বাড়ির লোকের হয়েছে আমার তাতে বলেন আমার কি সমস্যা? আল্লাহ আমারও দেবে। হিংসা করবে না, কখনো হিংসা করবে না। হিংসা খুব ভয়ানক জিনিস। হিংসা করে কেউ কখনো সফল হতে পারে না। কেউ কখনো হিংসা করে সফল হয় না। আমার ভাই ও বাবাজিরা আমার, দেখবেন আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনো কোনো মানুষের অপকার করবে না, কোনো মানুষের ক্ষতি করবে না। কিন্তু আমার সমাজে কিছু মানুষ রয়েছে দেখবেন ভালো জিনিস দেখে তার দিকে বদ নজর দেয়। ভালো একটা কচি দেখেছে তার দিকে বদ নজর। বদ নজর আছে না নেই? কথা বলেন। আছে। বদ নজর যদি গাছের ফসলে পড়ে ও ফসল নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে বদ নজর। বদ নজর এত ভয়ানক জিনিস, আপনার ওই সম্পদের উপরে যদি কারোর বদ নজর পড়ে আপনার সম্পদ শেষ করে রেখে দেওয়ার ক্ষমতা রাখে বদ নজর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদনজর থেকে বাঁচার জন্য হাসান আর হোসাইনের জন্য পেরায় পেরায় দোয়া পড়ে ওদের গায়ে ফুঁক দিতেন। হাসান আর হোসাইনকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করে কত মানুষ তো কত কি করেছে। কখনো নবীকে মেরেছে, কখনো গালি দিয়েছে, কখনো ঘর বাড়ি ছাড়া করেছে। আল্লাহর হাবিব কখনো জিহাদের ময়দানে দাঁড়িয়েছে, আবার কখনো আমার নবীকে জাদু করে শেষ করে দেবার সংকল্প হয়েছে। রাসূলকেও জাদু করা হয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ফালাক আর সূরা নাসের শানে নজুলটা দেখে নেবেন, কি ভয়ানক ছিল সে জাদু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 6 মাস অসুস্থ হয়েছিলেন। এমন ভয়ানক জাদু করেছিল ইহুদিরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোনো কথা বলতেন ভুলে যেতেন, কোনো কাজ করতেন ভুলে যেতেন, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। নবী আমার এত অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় শুয়ে রয়েছেন, আরাম করছেন। পায়ের কাছে একজন ফারিস্তার, মাথার কাছে একজন ফারিস্তা দাঁড়িয়ে গেল। দুজন ফারিস্তার ভিতরে কথোপকথন চলছিল। হাদিসটি বুখারী শরীফের ভিতরে রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন আল্লাহর হাবিবের পায়ের কাছে একজন ফারিস্তার, মাথার কাছে আর একজন ফারিস্তা দাঁড়িয়ে নিজেদের ভিতরে আলোচনা করছিলেন এই ব্যক্তিটার কি হয়েছে, মানে রাসূলের কি হয়েছে। ফারিস্তা জবাব দিলেন, অপর ফারিস্তা জবাব দিলেন এই ব্যক্তিটা জাদু করা হয়েছে। জাদু, জাদু আছে, জাদুর ক্রিয়া আছে। যাদের জাদু করা হয় ও লোক দেখলেই বোঝা যাবে যে লোকটা জাদুগ্রস্ত হয়ে রয়েছে। জাদু যাদের উপরে করা হয় দেখবেন তারা নিজেরাও বুঝতে পারবে যে আমাদের উপর জাদু করা হয়েছে। আস্তে আস্তে দেহ ক্ষীণ হবে, মাঝে মধ্যে মাথার যন্ত্রণা হবে, কখনো দেখা যাবে যে কাজ কামগুলো করবে ওই কাজ কামগুলোর দিকে মন থাকবে না। কখনো এমন দেখা যায় খেতে বসেছে, যা খাচ্ছে সব বমি হয়ে যাচ্ছে, আরো কত কি আছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে জাদু করা হয়েছে একজন ফারিস্তা বলে দিল। তো ওই ফারিস্তাটা আবার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো কিসের মাধ্যমে জাদু করা হয়েছে, কিসের মাধ্যমে। তো ফারিস্তাটা তখন জবাব দিচ্ছে এটা মাথায় আঁচড়ানো চিরুনি আর রাসূলের মাথা চুল দিয়ে। মাথা আমরা আঁচড়াই না চিরুনি, কাকুই কত কি বলি।
ওই মাথা আঁচড়ানো চিরুনি দিয়ে আর রসুলের মাথার চুল দিয়ে ওই চুলটায় 11টা গিঁট দেওয়া রয়েছে। 11টা। কটা? 11টা। তার মানে চুলটা বড়। একটা চুলে যদি 11টা গিঁট দেওয়া হয়, চুলটা তো ধরে গিঁট দেওয়ার তো পরিবেশ থাকা লাগবে। রাসূলের জীবনের দিকে তাকান, আল্লাহর নবী 3 রকম ছাঁটে চুল কেটেছেন। 3 রকম। আল্লাহর হাবিব কখনো চুল কেটেছেন বাবরি ছাট, এই কানের লতি পর্যন্ত লম্বা লম্বা বাবরি ছাট। আবার কখনো রাসূল চুল কেটেছেন মাথার চতুর্দিকের অংশগুলো সমান ছাট, একরকম। আবার রাসূলুল্লাহ জীবনে যখন হজ উমরা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুল কেটেছেন, নেড়া হয়েছেন, মাথা মুন্ডন করেছেন। এই 3 রকম ছাট বিশ্ব নবীর ছিল। আমরা কত রকম ছাট দেখি? আল ছাট, মালসা ছাট, তেরেনাম ছাট, ঘোড়া ছাট, আরো কত ছাট রয়েছে, আছে না? তুমি দুনিয়ার যে নায়ক নায়িকাদের দেখেই সব ছাট মারতেছো। রাসূলের কথা অনুযায়ী হাসরের ময়দানে তোমার হাসরটা হবে ওই নায়ক নায়িকার সাথে। তুমি যার অনুসরণ করবা তার সাথে হাসর হবে। রাগ হচ্ছে নাকি আপনাদের? জীবন থেকে ওগুলো ঝেড়ে ফেলেন। রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ কখনো সফল হতে পারেনি। ও বন্ধু, সফলতার অনেকগুলো কারণ রয়েছে, সফলতার অনেকগুলো দিক রয়েছে। যদি মনে করেন শুধু টাকা উপার্জন করায় সফলতা, আমি বলবো আপনি মূর্খের স্বর্গে বাস করেন। আমার ভাই, আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে ফারিস্তার, পায়ের কাছে ফারিস্তা। জিজ্ঞাসা করা হলো কিসের মাধ্যমে জাদু করা হয়েছে? ফারিস্তা জবাব দিলেন চুল আর মাথায় স্নানের চিরুনি দিয়ে। ওই জাদু করা দ্রব্যগুলি কোথায় রাখা হয়েছে? ফারিস্তা বলে দিলেন মদিনার অমুক কূপের নিম্ন দেশে একটা পাথরের নিচে রাখা হয়েছে। কূপের নামটাও বলে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকেছেন, ভাই আলী। হযরত আলী হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে চাচার কাছে লালন পালন হয়েছিলেন 8 বছর 2 মাস 10 মাস বয়স থেকে, ওই চাচার ছেলের নাম হলো হযরত আলী। ওই চাচার ছেলের নাম হলো জাফর ইবনে আবু তালিব। দুজনেই রাসূলের বিখ্যাত সাহাবা। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ডাক দিলেন হযরত আলীকে। কোন বর্ণনায় আলীকে ডেকে বলা হলো এটা তুলে আনার জন্য। কোন বর্ণনায় রয়েছে রাসূল কয়েকজনকে সঙ্গে করে নিয়ে ওই জায়গাতে গেলেন। আর ওই জাদুকৃত মাল পাথরের নিম্ন দেশ থেকে উত্তোলন করা হলো, তোলা হলো। আমার নবী দেখলেন চিরুনির সঙ্গে একটা চুল রয়েছে, আর ওই চুলে 11টা গিঁট দেওয়া রয়েছে। ঠিক ফারিস্তা যেভাবে বলেছে সেইভাবে পাচ্ছে। তার মানে নবীরা যদি ঘুমন্ত অবস্থায় কিছু দেখেন স্বপ্ন, ওগুলো হলো ওহী। ওগুলো কি? ওহী। ওহী। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো নিয়ে তিনি হাতে নিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। কোরআন শরীফের ওই 113 এবং 14 নম্বর সূরা দুটো একসাথে নাজিল হয়ে গেল। কোরআনের শেষ দুটো সূরা, সূরা ফালাকা, সূরা নাস, এর আগে ছিল না, এই অবতীর্ণ হচ্ছে। সূরা ফালাকা, সূরা নাস অবতীর্ণ হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে লেগেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। ওই গিঁটের, চুলের গিঁটের ভিতর থেকে একটা গিঁট এমনি এমনি খুলে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হাত দিয়ে খোলার দরকার হয়নি। রাসূল একটা আয়াত পড়লেন, একটা গিঁট খুলে গেল। দুটো আয়াত পড়লেন, দুটো গিঁট খুলে গেল। এই দুটো সূরাতে আল্লাহ 11টা আয়াত দিয়েছে। একটা সূরায় 5টা আর একটা 6টা, টোটাল 11টা। চুলের গিঁট কটা? 11টা। রাসূল পরপর 11টা আয়াত তেলাওয়াত করলেন।
আর ওই রসুলের উপরে জাদু করা ওই চুলের গিট 11টা পর পর খুলে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অসুস্থতা দূর হয়ে গেল। তিনি এবারে উঠে বসলেন, এবারে একটু আরাম অনুভব করলেন, সুস্থতা লাভ করলেন, পরিপূর্ণ শেফা পেলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের পর এই সূরাগুলো পাঠ করতেন। সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়তেন রাসূল। কেন? যাতে আর কেউ জাদু না করতে পারে, আর কারো বদনজর আসর না করে, কাজ না করে। এজন্য ফ্রি পয়সায় তাবিজ দিচ্ছি, কাল থেকে লেগে যাবেন, কেউ যেন ফাঁকি দেবেন না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজের পড়ে পারলে 3 বার করে পড়বেন। তাও যদি না পারেন সকালবেলা 3 বার করে পড়বেন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো 3 বার করে পড়বেন সকালবেলা। সন্ধ্যাবেলা আবার মাগরিবের নামাজের পর আবার 3 বার করে পড়বেন। আল্লাহ চাইলে যত মানুষ যত ক্ষতি আপনার করুক না কেন, যত জাদু, যত বান, যত বদনজর মারুক না কেন, এটা যদি জিন্দেগিতে আমলে পরিণত করতে পারেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাই ও বাবাজিরা আমার, তবে প্রশ্ন জাগতে পারে, হুজুর রসুলের করেছিল কেন? আসলে রসুলের ক্ষতি করতে পেরেছিল, তখন তে 2টো সূরা ছিল না। নবীর ক্ষতি হবার পরেই তো এই 2টো সূরা নাজিল হয়েছে। এজন্য নবী পরবর্তীতে আমল জারি করেছিলেন, আমল করবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে না, তারা মানুষকে কত রকম ভাবে শত্রুতা করে, কত রকম ভাবে মানুষের ক্ষতি করার সংকল্প করে। কখনো জাদু টোনা বানের মাধ্যমে, কখনো বদনজরের মাধ্যমে, কখনো মানুষের নামে মিথ্যা তহমাত, দুর্নাম বদনাম করে, কখনো মানুষকে হেয় করার জন্য, বেউজ্জতি করার জন্য সে কাজের কাজই না সেই কাজই তাকে বানিয়ে দিল। আজ যেমন বর্তমান সমাজে চলতেছে, কেউ কারো কাফের বলতেছে, বেঈমান বলতেছে, শয়তান বলতেছে, মুনাফিক বলতেছে, আরো কত কি। ভেবে আমি পাই না, আল্লাহ এরাও তো আলেম। আর তোমার নবী হাদিস শরীফের ভিতরে তো বলেছে, যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে, শয়তান বলে, ওই ব্যক্তিটা যাকে লক্ষ্য করে বলেছেন, সে যদি কাফের বা ইবলিস বা শয়তান না হয়, তার ভিতরে ওই গুণ না থাকে, যে বলেছে সে হয়ে মরবে। সব জায়গায় সুবহানাল্লাহ। আপনি আমারে কাফের বলেছেন, তা আমি যদি কাফের না হই, তা আপনি কাফের হয়ে মরবেন। কিছু বুঝতে পারছেন? আর আমাদের কাছে তো মুড়ি মুড়কির মতন ফিড়ি কাফের, ঠিক না? বলবো কথা, মুড়ি মুড়কির মতন কিছু একটা হয়েছে, কাফেরের বাচ্চা। খবরদার বলবেন না এগুলো, এগুলো আপনার ক্ষতি হবার সম্ভাবনা বেশি। আপনি তাকে বললেন কাফের, কিন্তু সে যদি কাফের হয় তো বেঁচে গেলেন, আর যদি কাফের না হয়ে সে ঈমানদার হয় তো আপনি ফেঁসে গেলেন, আপনি ফেঁসে গেলেন। আমি বলছি না, রাসূল বলছে, কেউ যদি কাউকে কাফের বা শয়তান বা এই ধরনের মন্তব্য করে, রাসূল বললেন উভয়ের যে কোনো একটা দিকে প্রত্যাবর্তন করবে। তার মানে যারে বলেছেন সে যদি দোষী হয় তার দিকে যাবে, আর দোষী না হলে ওটা ঘুরে আপনার দিকে আসবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। আল্লাহর ভয় যাদের ভিতরে ছিল তাদের দেখে শিক্ষা নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি আল্লাহকে ভয় করেছেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহকে ভয় করেছেন। আমাদের নোমান বিন সাবিত রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। গভীর রাতে সবাই যখন ঘুমাতো, পাশের বাড়ি একটা মাতাল ছিল, ও রোজ আমাদের ইমামকে গালাগালি করত, মিথ্যা তহমাত দিত, অপবাদ দিত, বিভিন্ন ভাষায় মন্তব্য করত। পাশের বাড়ির মাতাল।
হুজুর নামাজ পড়বে ঠিক সেই সময় জ্বালাবে, এমন এমন কথা বলবে হুজুরের নামাজের যাতে ডিস্টার্ব হয়, খুব জ্বালাতন করে। এইভাবে করতে 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 হঠাৎ একদিন দেখা গেল হুজুর নামাজ আদায় করছেন, কিন্তু পাশের বাড়ি কোনো শোয়া সাড়া শব্দ নেই, কেউ গালি দেয় না, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। হুজুর নামাজ সমাধা করলেন, জিজ্ঞাসা করলেন পাশের বাড়ি সে লোকটা যে রোজ আমার গালাগালি করে, নিন্দা মন্দ করে, ছোট বড় কথা বলে, সে লোকটার কোনো আওয়াজ আজ খুঁজে পাওয়া গেল না কেন? কে একজন বলল, হুজুর সম্ভবত সন্ধ্যা বেলায় তারে পুলিশ এসে তুলে নিয়ে গেছে, থানায় চলে গেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন, থানার অফিসারের কাছে গেলেন, অথবা ওই পিরিয়ডের যিনি বাদশা ছিলেন তার কাছে গেলেন। বাদশা তো হুজুরকে দেখে বললেন, হুজুর আপনার এত কষ্ট করে আসার তো দরকার ছিল না, আপনি বললেই আমি আপনার দরবারে চলে যেতাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ দেওয়া জিনিস, কে দেয় সম্মান? আল্লাহ। এই দেখে তুমি হিংসায় ফেটে পড়ো না, সম্মান দেনেওয়ালা আল্লাহ। এত সম্মান আল্লাহ আমাদের মাযহাবের ইমামকে দিয়েছিল, বাদশা পর্যন্ত ভয় পেত, যখন তখন মনে হয় আমার গদি উল্টে যাবে। আমার গদি না, আমি ডাকলি 4টে লোক আসে না, ইমামে আজম ডাকলি 12টা লোক আসে, ভয় লাগবে না? লাগবে। দল ভারী কার? এই জন্যই তো ইমামে আজম রে চেষ্টা করা হলো যে হুজুর আপনি এই একটা পদ নেন। কি পদ? না আপনি বিচারকের পদ নেন, আপনি বিচার করে করে দেখান। ইমামে আজম বললেন, আমার পক্ষে ওটা সম্ভব না, আমি বিচারক। বিচার তো করবেন হাসরের ময়দানে মহান আল্লাহ। কে করবে? আল্লাহ। এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না, কোন কোল্টান সোল্টান নীতি সেদিন হবে না। দুনিয়াতে অনেক সময় দেখা যায় যে দোষ করেছে, এক কাপ চা খেয়ে গেছে, তারপরেও সে নির্দোষ, দোষ করার পরেও নির্দোষ। যে নির্দোষ অনেক সময় তাকে দোষী বানিয়ে দেওয়া হয় আমার সমাজে। ইমামে আজম বললেন, এটা আমার পক্ষে সম্ভব না। আরেকটা বর্ণনায় রয়েছে যে তিনি কয়েকদিনের জন্য বসেছিলেন, তো বসে একটা বিচার এসেছে, তো সেই বিচারে বাদী আর বিবাদী দুজনা রয়েছে, তো কোন একটা বিষয় হলে কথা উপস্থাপন করেছে, হুজুর বিচার করবে, তাই এরে কসম খাতি বলেছে, ও কসম খেয়েছে, এরে কসম খাতি বলেছে, এও কসম খেয়েছে। এবার কাঠটা সত্যের কাঠটা মিথ্যা নির্ণয় করবে কি? হ্যাঁ, দুটোই তো কসম খেয়ে বসে। হুজুর ছেড়ে দিলেন চাকিদার। এর কারণেই ইমামে আজমকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। তারা ভাবছিল মনে হুজুর এই ছোট মালটা নেবে না, হুজুর ছোট দায়িত্বটা নেবে না, হুজুর মনে আমার মতো বড় মসনদটাই দখল করবে, ওই জন্য এই পদে বসতে চাচ্ছে না। কিন্তু হুজুরের চিন্তা ভাবনা কি তাই ছিল? তাই ছিল। হুজুরের চিন্তা ভাবনা, বিচার তো আমি সঠিক করতে পারবো না, আল্লাহ বিচারক, তিনি খুব সুন্দর বিচার করবেন, ও দায়িত্ব তিনি সামলাতে পারবেন, আমি পারবো না। আরো আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মানুষ যারা পারবে তারা করুক, আমার দ্বারা সম্ভব না। আমার ভাই বাবাজিরা আমার, এত জ্ঞানী এত বিদগ্ধ পণ্ডিত, কোন কোন আলিম বলেছেন নবী আর নবীর সাহাবাদের পর এত বড় আলেম আসমানের নিচে আর একটাও জন্ম নেয়নি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মতো ফসকে আলেম না, সেই রাম জ্ঞান। একদিন ইমামে আজমের একজন ওস্তাদ এসেছে, ইমামের আজমের ওস্তাদ, ছাত্র না বলো, ইনি ছাত্র, আর ওনার যিনি ওস্তাদ তিনি এসেছেন রাত্রি বেলা। হঠাৎ এসে ইমামে আজমকে ডাকতেছেন, বাবা নোমান বিন সাবিত, জি হুজুর এই সোনাটা মুসিবতে পড়েছি। বলে কি? রাত গভীর, এই তোমার চাচিমার সাথে আমার একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল, আমি বলে ফেলি যে একটা কথা, যে ফজর পর্যন্ত যদি কথা না বলো, কোন একটা এরকম একটা বিষয়, যে ফজর পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তো তুমি তালাক। তা দেখলাম তোমার চাচিমা সেই থেকে যে মুখ ভার করে বসে রয়েছে, এত চেষ্টা করলাম কথা বলানোর, কোন মতে সে কথা বলে না। তো এ যা পরিবেশ পরিস্থিতি, এই তো ফজরের আজান দেবে আর একটুকুনি পড়ে, তাহলে তালাক হয়ে যাবে। একটা
রাগের মাথায় একটা কথা বলি ফেলিছি, আর ও যে একটু কথা বলবে তাও বলে না, তাহলে ও চাচ্ছিল তালাক, মহিলাটাও চাচ্ছিল কি বলেন, তালাক চাচ্ছিল। তো ইমামে আজম বললেন হুজুর ও এই বিষয়, তা বলতে হ্যাঁ। তো ইমামে আজম বললেন তো হুজুর নামাজের তো আজানের তো খুব বেশি সময়ও নেই, আচ্ছা ঠিক আছে আপনি যান আমি দেখতেছি। বলে যান দেখতেছি বলার কাজ, অল্প একটুকুনি সময় রয়েছে, যা করবে এর মধ্যে করো। আমার যত সাগরেদ টাগরেদ আছে, তোমার চাচিমা যাদের কথা শুনে টনে তাদের দিয়ে কত বোঝালুম, কোনো মতে কথা বলে না, তালাক হয়ে যাবে। ইমামে আজম বললেন হুজুর কোনো টেনশন নেই, আপনি বাড়ি যান, বাড়ি যান, আমি দেখতেছি তালাক হবে না। তা আপনি বলতেছেন তালাক হবে না, আর আমি তো দেখতেছি ফজরের আজান হাঁকলি তালাক হবে। তো তারপরে দেখলেন আমার ছাত্রটা তো খুব চালাক বুদ্ধিমান, তো সে যখন বলেছে যে তালাক হবে না, তা যাই বাড়ি যাই। বাড়ি গিয়ে শুয়েছে, কিন্তু ঘুম আসবে এক্ষুন যদি মুয়াজ্জিন আজান দেয় তালাক হয়ে যাবে না? হ্যাঁ। তো ইমামে আজম করলেন কি, উনি বাড়ি গিয়ে চিন্তা করতে, তাই তো শেষ, নোমান বিন সাবিতের তো কোনো পাত্তাই নি, সে যে কি করবে বললে তাও তো বললো না, কোনো কিছু শোনালো না, আর আমারে বলে দিলে যে হুজুর তালাক হবে না, আর আমিও তাই শুনে বাড়ি চলে আসলুম। হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এই কথা তিনিও ভাবতেছেন, ওদিকে ওস্তাদও ভাবতেছেন। হঠাৎ ওস্তাদ ভাবতে ভাবতে দেখা যাচ্ছে ফজরের আজান হচ্ছে। কিসের আজান? আজান হাঁক মেরেছে। আর মুয়াজ্জিন যখন আজান হেঁকেছে, তো ইমামে আজমের ওস্তাদ প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে, এই সাবিতের দ্বারা, নোমান বিন সাবিতের দ্বারা কিচ্ছু হবে না। এ আমার বলেছিল যে তালাক হবে না বলে আমি বাড়ি চলে এসেছিলাম, আর কোনো কথাবার্তা বলিনি, চুপচাপ শুয়েছিল। এখন তো ফজরের আজান দিচ্ছে, সে নোমান বিন সাবিত তো আসেনি। খুব রাগে রাগে রয়েছে, আজানও হয়ে গেছে। একটুখানি পর, বেশ কিছুক্ষণ পর দেখা গেল হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাই আর ওই মসজিদের মুয়াজ্জিন দুজনে আস্তে আস্তে গিয়ে ইমাম সাহেবের মানে আমাদের ইমামে আজমের যিনি ওস্তাদ তার বাড়ির দরজায় গিয়ে কড়া নেড়েছে। এদিকে যখন আজান হয়ে গেছে, হুজুরের গিন্নি তো বিরাট আনন্দিত, এইবার সব গোছানি শুরু, বাপের বাড়ি যাবে, সব গোছানি টোছানি সব রেডি। সেইরাম কথা বলতে সেইরাম খুশি, আর হাত ধরে বলতে সত্যি কথা বলতেছি চলে যাওয়ার সময়, বিশ্বাস করেন আপনার কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, কিন্তু আপনি ভালো আলেম তো সমাজে বিরাট পরিমাণে খেদমত করেন, আমার কাছে সময় দিতে পারেন না, এজন্য না আমি আপনার থেকে মুক্তি চাচ্ছিলাম, তা মুক্তির ব্যবস্থা আজকে যখন হয়ে গেছে আমি যাচ্ছি, আপনি ভালো থাকেন, আপনি খুব ভালো। মহিলাটা বলে মোটামুটি ব্যাগপত্র গোছাচ্ছে, নোমান বিন সাবিত ইমামে আজমের আগমন, দরজায় কড়া নেড়েছেন। কে? তো ইমামে আজম বলতেছেন আমি। হাত তোর আমি। হুজুর কি খুব ভালোভাবে কথা বলবে বলে মনে হয়? সেই রাম রাগা রেগে রয়েছে। তো রাগার পরে দরজাটা খুলে দিলেন। তো হুজুর বকাঝকা করতেছে, আর ইমামে আজম বলতেছেন হুজুর একটুখানি ঠান্ডা। না কি আর ঠান্ডা হবো, তোমার একটা দায়িত্ব দিলাম যাতে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট না হয়, সেটা তুমি মেরামত করো। তুমি তা না করে বাড়ি ঘুমাচ্ছিলে, আজানও তো হয়ে গেছে, সেটা কাজ মিটে গেছে। ইমামে আজম বলতেছে হয়নি, তালাক হয়নি। তা কি করে হয়নি? আজান তো হয়ে গেছে। আজান হয়েছে হুজুর, এখনো তো ফজরের আজানের ওয়াক্ত হয়নি, ফজরের আজানের ওয়াক্ত হয়নি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মুয়াজ্জিন সাথে করে এনেছি, চাচিমার ডাকেন। চাচিমারে ডাকা হলো, মুয়াজ্জিন বলল কিছু মনে নেবেন না, ভুল হয়ে গেছে। এই নোমান বিন সাবিত কে আমি ঘুমোচ্ছিলাম, আমার ডেকে বলল আজানের সময় হয়ে গেছে, আজান দেবেন না, সময় পেরিয়ে যাচ্ছে। আর আমিও উঠে অত কিছু না চিন্তা ভাবনা করে ঝটপট আজান দেওয়া শুরু করেছি। কিন্তু আজান দেওয়ার পরে তো খেয়াল করে দেখতেছি এখন তো ফজরের নামাজের ওয়াক্ত হয়নি। আসলে ইমামে আজমও বলো মিথ্যা কথা বলিনি, ইমামে আজম বোঝাতে চেয়েছেন যে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি আজান দাও। আমাদের গ্রামগুলোতে তাহাজ্জুদের নামাজের আজান হয় না, কিন্তু বহু জায়গাতে
সাহেব তো ওই তাহাজ্জুদের নামাজের আজান ভেবে ইমামে আজম বলেছেন, আর যিনি মুয়াজ্জিন উনি ভেবেছেন ফজরের আজান, উনি ভেবেছেন ফজরের আজান। মেরেছে আজান, আজান শেষ, এদিকে সমস্ত কাজ ক্রিয়া যখন শুরু হয়েছে ইমামে আজমকে বলতেছে যে এই কেস কিন্তু তুমি তো আজান দিয়ে দিয়েছো, সময়ও তো এখনো হয়নি, কি বৃত্তান্ত, চলো এখন হুজুরি বাড়ি চলো, না তো হুজুরি বউ তো চলে যাবে। তাই হুজুরির বাড়ি এসে বলতেছে চাচিমা এই কেস ঘটেছে, আসলে এখনো ফজরের আজান হয়নি, ফজরের আজানের এখন এত মিনিট টাইম বাকি, তারপরে আজান হবে। তালাক হয়েছে আর কথা বলেন, তালাক হয়েছে গোমড়া পানা আলেম নাকি বলেন? ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের আলেম, পাশের বাড়ির লোকটা মদখোরটা রোজ গালাগালি করতেন, কিন্তু ইমামে আজম ধৈর্য ধরতেন, নামাজে মগ্ন থাকতেন, জিকিরে মগ্ন থাকতেন, তেলাওয়াতে মশগুল হয়ে থাকতেন, পাশের বাড়ির লোকটার গালাগালির জবাব দিতেন না। ও যত পারে গালাগালি দেখ, আপনি যত ধৈর্য ধরবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তো আপনি শুধু এতটুকু বলতে পারেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনি আমার জন্যই যথেষ্ট। ও যত পারে গালাগালি দিক, আপনি এতটুকু কথা বলে দেন, আপনি নিজের চোখে দেখতে পাবেন আল্লাহ আপনার জন্য কি পরিমাণ যথেষ্ট হয়েছে। ইমামে আজম দেখলেন সেদিন গালাগালি হচ্ছে না, সংবাদ শুনেছেন, তাকে ধরে নিয়ে গেছে, তো তিনি রাজ দরবারে হাজির হয়ে গিয়েছে। বাদশা বলতেছেন হুজুর আপনি আমার দরবারে এসেছেন এত কষ্ট করে, এত ব্যস্ততার ভিতরে, বললে তো আমি চলে যেতাম আপনার কাছে, একবার শুধু বললি আমি আপনার দরবারে চলে যেতাম, আপনার এত কষ্ট করে আসার দরকার নেই। এই ইজ্জত আল্লাহ, ইজ্জত হলো আল্লাহ দেওয়া দান, ইজ্জত আল্লাহ দেওয়া দান। এই দেখবেন ভোটের সময় আমি রাজনীতির কথা বলি না, বোঝানোর জন্য বলতেছি, যে কোনো ভোটের সময় দেখবেন বড় বড় নেতারা বিভিন্ন আলেমদের কাছে আসে, বিভিন্ন ধর্মগুরুদের কাছে যায়, তোমাদের লোকজনের একটু বলে দিও আমি যেন দেয়। আমার ভাই ও বাবাজিরা আমার, ইমামে আজম গেলেন আর গিয়ে বললেন লোকটার কি অপরাধের জন্য ধরে এনেছ? বলল হুজুর অপরাধ যাই থাকে থাক, ওই লোকটার জন্য যখন আপনি এসেছেন আপনি একটুখানি অপেক্ষা করেন, এক্ষুনি তা ছেড়ে দেবো, অপরাধ যা থাকে তা দেখার দরকার। আপনি জামানার বড় ইমাম এসেছেন একজনকে ছাড়ানোর জন্য, আপনার ইজ্জতের খাতিরে তাকে ছেড়ে দেবো। দিল না ছেড়ে, লোকটা বাড়ি এলো, চিন্তা ভাবনা করছিল আল্লাহ প্রতিদিন যারে আমি গালমন্দ করি, এত ছোট বড় কথা বলি, আমার এত আত্মীয় স্বজন, এত বন্ধু বান্ধব, এত আপনজন থাকার পরে কেউ গেল না আমার ছাড়াতে, সেই লোকটাই গেল। তাই লোকটা নিঃসন্দেহে ভালো, লোকটা ভালো না খারাপ? ও মাতাল ভালো বললেও ভালো, না বললেও। আপনারা আলেমদের মুখে তো শুনেছেন তিনি একাধারে এশা রজুতে ফজরের নামাজ পড়েছেন 40 বছর, শুনেছেন না? একটানা 30 বছর রোজা রেখেছে, শুনেছেন? তার জীবনে তিনি 55 বার হজ করেছেন। কতবার? 55 বার। 55 বার যিনি হজ করেছে টাকা পয়সা ছিল, হজ করতে গেলে মাল লাগে না, লাগে না? ভিখারির জন্য হজ ফরজ না মালদারের জন্য? তো এই 55 বার হজ করেছেন। একদল মানুষ বলে হজ করলি হবে, শেষ বয়সে কে করবেন না, এখন হজ করলি রাখতে পারবো না, তার মানে ওনারা বোঝে হজ করলি মনে হয় হোজরা লিতি হয়। আমি বলি বন্ধু, হজ করে যদি হোজরাই লিতি হয়, ইমামে আজম প্রথমবারে হজ করেছে যখন, তখন তার বয়স 15 বছর, বেঁচে ছিলেন 70 বছর। শেষ 15 বছর থেকে শেষ পর্যন্ত প্রতিবারে হজ করেছেন। আর প্রথম 15 বছরে হজ করে যদি হুজুর হজরা নিতেন, এই দেশের সাধারণ জনগণের জন্য তিনি যে মেহনত করে হাজার 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 82,000 মসলা যে তিনি লিখেছেন,
এই মশলা থেকে আমরা মাহরুম হতাম না কথা বলেন হুজরা না শরিয়াতের মানদণ্ডের ভিতরে থেকে সব করা যাবে ব্যবসা করা যাবে চাষবাস করা যাবে সব করা যাবে রাসূলও তো জীবনে হজ করেছেন তারপরেও তিনি ব্যবসা করেছেন দ্বীনের প্রচার করেছেন সব করা যাবে ওই চিন্তা ভাবনা দূর হটান আমি যেটা আপনাদের বোঝানোর জন্য এত দূর পর্যন্ত নিয়ে এসেছি আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে দেখবেন তারা শরীয়তের মাপকাঠির উপরে চলার চেষ্টা করবে এক কথায় তার জন্য যদি দুনিয়াও তাদের ছেড়ে দিতে হয় তাও ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ যে আদেশটা করেছেন সেটা সহজে তারা ছাড়বে না বসিরাট আল্লামা মাওজুদ তার কিতাবে লিখেছেন আল্লাহওয়ালা বুজুর্গ হতে গেলে 3 নাম্বার শর্ত হলো ওই লোকটা দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি দুনিয়ার আকর্ষণ যে একদম থাকবে না এ কথা বলিনি কম থাকবে তার মানে পেটের ক্ষুধার জ্বালা আল্লাহ সবার দিয়েছে সবার খাওয়া দাওয়া লাগে না সবার খেতে হয় এজন্য কম থাকবে দুনিয়ার আকর্ষণ কিন্তু পরকালের আকর্ষণ থাকবে বেশি আমার সমাজে দেখা যায় আমাদের ভিতরে কার বলবো না বা রাগ করবেনি আমাদের দুনিয়ার আকর্ষণ বেশি আর পরকালের আকর্ষণ কম যত দুনিয়া করে পাগল হবেন দুনিয়া তত আপনার দিকে পেছন ঘুরিয়ে দেবে আমার এই কথাটা মিলিয়ে নেন আপনার জীবনে কাল থেকে পরীক্ষা করবেন যত দুনিয়া করবেন দুনিয়া আপনার দিকে পেছন ঘুরিয়ে দেবে মানে দুনিয়া সহজে ধরতে পারবেন না যেই আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন পরকালমুখী চিন্তা ভাবনাতে ঢুকে যাবেন দুনিয়ার চিন্তা আপনার ভিতরে কম হয়ে যাবে পরকালের চিন্তা বেশি হয়ে যাবে আপনি দেখতে পাবেন দুনিয়া না চাইতে আপনার পায়ে হামাগুড়ি খাচ্ছে এটা আপনি দেখতে পাবেন নিজের চোখে চেক করে দেখেন ফুরফুরা দরবার শরীফের পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাই তার ছোট সাহেবজাদাকে বলতেন বাবা তুমি যদি পরকাল চিন্তামুখীতে চলতে পারো তুমি যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারো পরকালের চিন্তায় যদি তুমি বিভোর হয়ে থাকো আমি তোমার বাপ বলছি তোমার বাড়ির সামন থেকে কখনো পালকি নড়বে না সর্বদা পালকি লাগানো থাকবে দেশের জনগণ তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ আপনারা কেউ শুনেছেন আমি সে বয়স হয়তো পাইনি একজন ব্যক্তি পেয়েছি আমি হয়তো সে বয়স পাইনি তবে ছোট্টবেলা তোমার আব্বার মুখে শোনা বসির ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার যে নামটা ছোট হুজুর দিয়েছিলেন আমি তখন খুব ছোট একদম অল্প বয়স 4-5 দিন বয়স তো আমি ইদানিং ছোট হুজুরের বক্তৃতা ইন্টারনেটে পেয়েছি তার থেকে শুনছিলাম যে হুজুরের আলোচনা তার গলার যে খুব সুন্দর সুর টুর তা বলো না খুব যে সুর টুর দেওয়া করেছেন তার সুর একটা দেশ যে গলা যে হেভি সুন্দর শুনতে ভালো লাগতেছে তা না অথচ আল্লাহর প্রিয় বান্দাকে তৎকালীন পিরিয়ডের মানুষেরা চিনত সুলতানুন ওয়াইজিন হিসাবে ওয়াইজিনদের সম্রাট হিসাবে তার মানে কি এজন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু দুনিয়ার আকর্ষণ কম রাখেন পরকালের চিন্তা ভাবনা করেন কত মানুষকে এই দুনিয়াতে দেখা যায় দুনিয়ার চিন্তা ভাবনা যাদের কম পরকালের চিন্তা ভাবনা যাদের বেশি আমার আল্লাহ তাদের দুনিয়ায় এত পরিমাণ দিয়েছে রাখার জায়গা তারা পায় না কড়া নেবেন ভুরি উদাহরণ রয়েছে বসিরহাট হুজুর আপনি আজকে বসিরহাট হুজুরের স্মৃতি সভা করতেছেন কিছু পয়সা করিতেছেন তাই বলে বলো বসিরহাট হুজুর এসে আপনাদের বলে না যে আমার কবরের ধারে যাবে কিছু মাল দিয়ে আসবা বলে না তিনি বলে না কিন্তু তার কবরের ধারে গেলি আমাদের পকেটের টাকাগুলো বলে হুজুর যদি বেঁচে থাকতো তো 10 টাকা দিয়ে যেত মনে হয় না হয় ও বন্ধু এজন্য মাথায় রাখুন আমি আপনাদেরকে বলতেছি পীর হবার শর্ত হলো 5টা 3টে বলে ফেলেছি
এ কথা বলার ইচ্ছা ছিল না, শুধু ওই যে বলতেছে পাগড়ি চোর, পাগড়ি চোর, পাগড়ি চুরি করে পীর হয়েছে। আমি তাই বলতেছি, পীর হওয়ার জন্য কারুর পাগড়ি দেওয়াও লাগে না, আর পাগড়ি চুরি করারও প্রয়োজন হয় না। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন হুজুর আল্লামা লিখেছেন, পীর হবার 4 নাম্বার শর্ত হলো সে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবে, ভালো কাজের জন্য মানুষকে বলবে আর মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। তার মানে এটা না যে আমি নামাজ পড়বো না, লোকের বলবো নামাজ পড়ো, এরম না। নিজে নামাজ পড়বো, অপরকে বলবো নামাজ পড়ার কথা। নিজে আমল করব, অপরকে আমল করার জন্য উৎসাহ দেব। নিজে খারাপ কাজ থেকে বাঁচবো, অপরকে খারাপ কাজ থেকে বাঁচার জন্য আমরা আহ্বান করব। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এদের দুনিয়ার জমিনে যদি আপনি অন্যায় হতে দেখেন, সেই অন্যায়ের প্রতিবাদ আপনার করতে হবে, তবে তার ধরন রাসূল আমাদের শিখিয়েছেন। নাম্বার 1, রাসূল শিখিয়েছেন আপনার হাতে যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করতে বলেছেন। 2 নাম্বার, অন্যায়ের প্রতিবাদ করার শক্তি যদি আপনার হাতে না থেকে জবানে থাকে, জবান দিয়ে প্রতিবাদ করেন। 3 নাম্বার, হাত বা জবান দিয়ে যদি না পারেন তো কমসে কম অন্তর থেকে ঘৃণা করুন। ও বাবাজি ভাইজানের আমার, তাহলে পীর হতে গেলে 4টে শর্ত বলেছি। নাম্বার 1, আলেম হতে হবে। আবার বলে দিচ্ছি, 2 নাম্বার, খোদা ভীতি থাকা লাগবে প্রচুর পরিমাণে তার ভিতরে। 3 নাম্বার, দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। 4 নাম্বার, ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। ও বাবাজি ভাইজানেরা, পীর হতে গেলে 4টে শর্ত থাকা লাগবে। 5 নাম্বার, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, বসিরহাটের বড় মাওলানা তিনি বলেছেন, পীর হতে গেলে 5 নাম্বার শর্ত হলো কোন কামেল পীরের দরবারে বেশ কিছুদিন থেকে আদব আখলাক শিক্ষা নিয়ে, আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে ওই অনুযায়ী জীবন পরিচালনা করা। এই 5টা গুণ যে ব্যক্তিটার ভিতরে থাকবে, সে ব্যক্তির বাড়ি যেখানেই হোক না কেন, সে ব্যক্তিটাই হলো আল্লাহর ওলি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এ গুণ আপনার মহল্লায় কারুর ভিতরে পাওয়া গেলে সেও পীর। এ গুণ আপনার ভিতরে পাওয়া গেলে আপনিও পীর। যার ভিতরে পাওয়া যাবে এই 5টা গুণ, সেই হবে পীর। আর যার ভিতরে পাওয়া যাবে না, যতই ব্যানার আর সাইনবোর্ড টাঙাক না কেন, দেশে লাখ লাখ টাকা খরচা করে বিজ্ঞাপন মারলেও সে পীর হতে পারবে না। এটা মাথায় রাখে। এই যে 5টা শর্ত বলেছি, এতে পাগড়ি চুরি করার কোনো শর্ত টর্ত আছে? কেউ কারোর পাগড়ি দেবে টেবে এরকম শর্ত আছে নাকি? হ্যাঁ, এই সব বলে দেশের জনগণের, দেশের সাধারণ মানুষগুলোর প্রচন্ড বিপদের ভিতরে ফেলতেছে। মানুষগুলো অসহায় হয়ে যাচ্ছে। কোন আলেমের কথা শুনবে, কার কাছে যাবে, কার কথা নেবে? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মা আমিনার 2টি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায়
আব্বা যে তার নেই মাথায় কে বুলাবে হাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ সবার সেরা নবী মোদের এলেন সবার পরে আসিতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো ঘুচুক মনের কালো আর নবীর নামে দরুদ পড়া এই গভীর রাতে ভালো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর মুজাদ্দিদে জামানের সিলসিলা মুজাদ্দিদে জামানের সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত জনাব হাফেজ জনাব মাওলানা মুফতি গাজী রজব আলী সাহেব নারে তাকবীর আমার ভাই আমি বিদায় নিলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহ